একজন হুজুরের নাম বলছেন হুজুর মিসবাহুর রহমান রফিকি, এবং আজকে ফেসবুকে দেখলাম চরমনাই দরবারে বায়াত গ্রহণ করেছেন। দয়া করে এই মুনাফিকের বিরুদ্ধে কিছু কথা বলবেন। মাঝখানে আমাদের মাঝে এসেছিল ধোঁকা দেওয়ার জন্য, স্বার্থ উদ্ধারের জন্য, পয়সা কামাই করার জন্য, সুন্নিদের ভাত তরকারি জিলাফি খাওয়ার জন্য। এখন থেকে আমরা ওদেরকে বলতে পারবো, সুন্নিরা ওয়াহাবি পরিচয় দিয়া মাল কামাইতো, তোমাদের এখানে যায় না। ওয়াহাবিরাই জিলাফি খাইতো, সুন্নিদের এখানে আসে। একজন সাহাবী আমার নবীজি দপ্তর থেকে বাড়িতে গেলেন, যাওয়ার পরে যায় দেখে ওনার বিবি আরেকজন পুরুষের সাথে জিনা করতেছেন। এখন কিছু তো কওয়া যাইতো না, সাক্ষী লাগবো কয়জন? কথা কোন কয়জন? হেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি রাহমাতুল লিল আলামিন দু জাহানের বাদশার সাহাবী। একটাবার চিন্তা করে দেখেন ওনার চরিত্র মোবারক, আখলাক মোবারক কতটাই না পবিত্র। যারা নবীজির একটা মাত্র ইশারায় নিজেকে কুরবানি করে দিত যুদ্ধের ময়দানে, সেই সাহাবীর ঘরে এই এমন বউ। মুসলমানের নারী, আমার পেয়ারা নবীর উম্মতের নারী, রব্বুল ইজ্জাত শুধু বলে দিলেন জিনাকারী এবং জিনাকারিনীকে 100 করে বেতেরাঘাত মারতে হবে কষাইয়া। 12 বছর বয়স থেকে 16 বছর পর্যন্ত বয়সের মধ্যে প্রত্যেকটা পুরুষ প্রাপ্তবয়স্ক বালেগ হয়ে যায়। তোমরা যদি চাও এই বয়সের নারী পুরুষকে বিবাহ বন্ধনে আবদ্ধ করাইয়া দিতে পারো, জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার বলেন বাবা, 16 বছর হইলে 16-17 বছরের কোন যুবকের কেউ যদি বিয়া করাইয়া দেয়, এই যুবক কোনদিন জিনা করবো? যাতে ইসলামী শাসন আইন দেশে কায়েম না হয়। কথা কোন ঠিক কিনা? ওদের সমস্যা আমার হাত কাটাত না, ওদের সমস্যা হইল ইসলামে। ইসলাম বাস্তবায়ন হতে দেওয়া যাবে না। এই কারণেই তো আমিও মুসলমান, কওমিওয়ালাও মুসলমান, জমাতওয়ালাও মুসলমান। ওমা আমার লগে কওমিওয়ালার লগে মিলে না, কওমিওয়ালা আর লগে আবার জমাতের লগে মিলে না, আমার লগে হেগো দুইজনের লগে মিলে না। ফিতনাগুলি লাগায়া রাখছে ইহুদি খ্রিস্টান বেয়াদবের দলেরা। কথা কোন ঠিক কিনা? যদি রাস্তাঘাট দোকানপাট থেকে দূর দূরান্ত থেকে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে এই মুহূর্তে যারা আমাদেরকে দেখছেন, সকলকে উদ্দেশ্য করে সালাম আরজ করে আলোচনায় প্রবেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া। রাস্তায় আসার সময় আমরা কিছু জায়গায় বৃষ্টিতে ভিজে ভিজে আসছি। এইখানেও মনে হয় বৃষ্টি ফোঁটা ফোঁটা পড়তেছে। টার্গেট ছিল 11টার সময় এসে দৌড়বো, কিন্তু ম্যাপে রাস্তা যেদিকে দেখাইছে ওই দিকে গিয়া পানির জন্য আর আসতে পারি নাই। পরে রিটার্ন ঘুইরা আরো 12 কিলোমিটার ঘুইরা পরে আসতে হয়েছে, যার কারণে আমাদের আধা ঘন্টার সময় একটু নড়চড় হয়ে গেছে। তারপরেও চিন্তায় পড়ে গেছিলাম যে বৃষ্টি তো পড়তেছে থোকা থোকা, এত কষ্ট করে আইলাম, মানুষ এত কষ্ট করে আয়োজনটা করলো, না জানি দুই কথা বলার সুযোগ পাইনি না। আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিছেন, জবান খুলে পড়েন আলহামদুলিল্লাহ। তাহলে আমি যে আসলাম এই প্যান্ডেলের বাইরেও গাড়িতে বৃষ্টি পড়ছে, হ্যাঁ, তো এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের খাস মেহেরবানি, খাস দয়া। আরো একবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ওয়াজ করতাম দিছে বাংলাদেশ, টেবিলটা দিছে নিয়ে ইন্ডিয়া। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাদেরকে যেটুকু সুযোগ দিয়েছেন আমরা সুযোগটুকু কাজে লাগাই। হয়তো সময় অল্প হবে, কিন্তু সরাসরি কোরআন শরীফ থেকে কিছু কথা বলবো, একটু গুরুত্ব দিয়ে শুনবেন। আজ যদিও আমি আপনাদেরকে ওয়াজ শোনাবো, কিন্তু প্রকৃতপক্ষে আজকে একটা ডাইরেক্ট আল্লাহর বয়ান শোনাবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা শুধু এটা আমার মুখের কথা না যে হুজুর কোরআন শরীফ থেকে বললেই তো আল্লাহর কথা হয়। হ্যাঁ হয়,
কিন্তু এই যেই আলোচনার জন্য আজকে আমি নিয়ত করছি এটা একটু ভিন্ন। এটা আল্লাহ খোদ নিজে বয়ান করেছেন এবং আল্লাহ বয়ান করতেছেন, নির্দেশ দিতেছেন, এই কথাটাও সূরাতে বলেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। বয়ানের জন্য, বয়ানের উদ্দেশ্যে সূরা নূর, কোরআনুল কারীমের 24 নম্বর সূরা, সূরা নূর থেকে কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরা নূর কোরআন শরীফের 24 নম্বর সূরা। এই সূরাটা মদিনা মুনাওয়ারায় নাজিল হয়েছে। এই সূরাতে 64 খানা আয়াতে কারিমা রয়েছে। জবান খুলে পড়েন সুবহানাল্লাহ। এই সূরা নাজিল হওয়ার পিছনে আল্লাহ রাব্বুল ইজ্জাতের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে সমাজনীতি শিক্ষা দেওয়া। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ মানুষের সমাজ কিভাবে চলবে, আমরা আমাদের সমাজ পরিচালনা করতে গেলে, সমাজে চলতে গেলে বিভিন্ন বিষয় সামনে উঠে আসে। তার মধ্যে যদি অপরাধ চিত্রগুলো দেখি, বিভিন্ন অপরাধের কোনো অভাব নাই। এই সূরাতে আল্লাহ গুরুত্বপূর্ণ একটা অপরাধের বিষয়ে আলোচনা করেছেন। এই অপরাধটার নাম হইল জিনা। কি? এটা সবাই বলবেন কি? জিনা। এই জিনা সম্পর্কে আল্লাহ আলোচনা করেছেন। আমি শুরু থেকে সামনের দিকে যাই, ধাপে ধাপে ইনশাআল্লাহ তাফসীরের আলোকে আপনাদের খেদমতে বয়ান পেশ করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল ইজ্জাত তার প্রিয় হাবিব রাহমাতুল লিল আলামিনের সদকায় উত্তম ইলম আমাকে দান করেন, উত্তম ভাবে বলার আমাকে তৌফিক দান করেন, আমাদের সবাইকে তা বুঝে তার উপর আমল করার জন্য দৃঢ় নিয়ত করার তৌফিক দান করেন। পড়ি আমিন। সূরা নূরের প্রথম আয়াতে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সূরাতুন আনজালনাহা ওয়া ফারাদনাহা। ঠিক এমনই থাকবে সাউন্ড। এই সময় মনে একটু কমাই লাইছিল, আন লাইট বানা জিমনাস এমনি। সূরাতুন আনজালনাহা ওয়া ফারাদনাহা ওয়া আনজালনা ফিহা আয়াতিন বাইনাতিন লাআল্লাকুম তাযাক্কারুন। রব্বুল আলামিন কালামে হাকিমের 64 নম্বর সূরা, সূরা নূরের প্রথম আয়াতে আল্লাহ বলেন, সূরাতুন, এই যে নূর নামক সূরাটা আমি আল্লাহ নাজিল করলাম, আনজালনাহা, এই যে নূর নামক সূরাটা আমি আল্লাহ নাজিল করেছি, বর্ণনা করলাম। এই সূরাটা নাজিল করার আমার উদ্দেশ্য হলো ওয়া ফারাদনাহা, এই সূরার মধ্যে এমন কিছু বিষয় আমি রব্বুল আলামিন বয়ান করব, যে বিষয়গুলো মুমিন মুসলমান মানব জাতির জন্য পালন করা ওয়া ফারাদনাহা ফরজ। আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। সূরা নূরের মধ্যে আমার আল্লাহ যে বিষয়গুলো বর্ণনা করবেন, আল্লাহ বলে দিলেন এই বিষয়গুলো মানা মানব জাতির জন্য ফরজ। তাও এমন একটা সূরায় বললেন যেই সূরাটার নাম হলো নূর। নূরের অর্থ হইল আলো। নূরের মূল্য আল্লাহর দরবারে, নূরের মূল্য অত্যন্ত বেশি, এতটাই বেশি কুরআনুল কারীমে আল্লাহ নিজেকে নূর বলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নিজেকে নিজে নূর বলেছেন। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। জোরে কন্না সুবহানাল্লাহ।
আল্লাহ বলেন আমি আল্লাহ হলাম আসমান এবং জমিনের নূর। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর আমাদের দেশে অনেকে আছে নূরের চাইতে মাটির দাম বেশি বলে, আছে না? আছে না? আছে না? তো যারা নূরের চাইতে মাটির দাম বেশি বলেন, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, নূরের দাম বেশি না মাটির দাম বেশি, এটা আমাদের চাইতে বেশি বুঝেন কে? আল্লাহ। তিনি নিজে নিজেকে নূরের সঙ্গে উপমা দিলেন, নিজেকে নিজে নূর বলে আখ্যায়িত করে বিশ্ববাসীকে বুঝিয়ে দিলেন যে বান্দারে সবই আমার সৃষ্টি, সবই উত্তম, তবে নূরের গুরুত্ব অন্যতম। কেননা অন্য কিছুর সঙ্গে আমি নিজেকে চিন্তা করি নাই, নিজের বর্ণনা করি নাই, আমি নূরের সঙ্গে নিজের বর্ণনা দিয়েছি। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। মুসলমানেরা রে, আমার প্যারা নবীর উম্মতেরা রে, রব্বুল আলামিন বলেন সূরাতুন আনজালনাহা ওয়া ফারাদনাহা। এ বিশ্ববাসীরা রে, এই সূরার মধ্যে আমি রব্বুল আলামিন যে বয়ানগুলো করেছি, এই বিষয়গুলো সমস্ত মানব জাতির জন্য মেনে নেওয়া ফরজ ফরজ ফরজ। এবং আমার আল্লাহ বলেন وَأَنزَلْنَا فِيهَا آيَاتٍ بَيِّنَاتٍ। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন এই যে সূরার আয়াতগুলো, এগুলো আমি রব্বুল আলামিনের আয়াত, নিদর্শন নিদর্শন নিদর্শন, তবে সবার জন্য না, ওই সমস্ত মানুষদের জন্য এই সূরার কথাগুলো আমি রবের পক্ষ থেকে নিদর্শন। লাআল্লাকুম তাযাক্কারুন। দুনিয়ার মধ্যে যারা আল্লাহর উপদেশ গ্রহণ করতে চায়, দুনিয়ার জমিনে যারা আমি রবকে স্মরণ করে বেড়ায়, দুনিয়ার জমিনে যারা আমি রবকে খুঁজে বেড়ায়, যারা আমার নবী রাহমাতুল লিল আলামিনের মহব্বতের মাধ্যমে নূর নবী রাহমাতুল লিল আলামিনের দেখানো পথ মত মোতাবেক বর্তমান যুগে পীর মাশায়েখ আউলিয়া কেরাম হক্কানি পীর মাশায়েখের দেখানো পথ মত মোতাবেক যারা রবকে খোঁজে, রবের হাবিবকে খোঁজে, রব বলেন ওই সমস্ত মানুষগুলো যারা আমি আল্লাহর উপদেশ গ্রহণ করতে চায়, ওই মানুষগুলোর জন্য এই সূরাটা আমি আল্লাহর পক্ষ থেকে স্পেশাল নিদর্শন। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে আমার রব্বুল ইজ্জত বলেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। ফরক আসেনি সমাজ, কথা কয় না, আপনাদের নিকলি নাই, অন্য অন্য আছে। আল্লাহ বলেন আয-যানিয়াতু ওয়াজ-যানি, আমার রব্বুল ইজ্জত বলেন যে সমস্ত নারীরা জিনায় লিপ্ত হবে, যে সমস্ত পুরুষেরা জিনায় লিপ্ত হবে, পরকীয়ার পরিমাণ বর্তমান সময়ে সমাজে কমতাছে না বাড়তাছে? সত্যি কথা কইেন, কমতাছে না বাড়তাছে? পরকীয়াটারে কোনো অপরাধী মনে হয় না এখন, ঠিক না? আমাদের যুবক ভাইরা তো মাঠে আছে মাশাআল্লাহ, মোটর সাইকেল, আর পিছনে তো আই লাভ ইউ আসই। এরপরে ভাই যে কইছে কথাটা একবার খারাপ না, শালিরে লইয়া দুলাভাইয়ে চলো বোন ফুচকা খাই আই, ফুচকা সুটফুটি আসেনি আপনাকে দেখি, নিকলি তো ঐতিহ্যবাহী, আমরা ভিডিওর মধ্যে দেখি আর আরে ক্যারাজে নিকলি বাড়ি ডইল না, ডেলি বিয়া লেগে বই থাকতাম, কি যে সুন্দর দেখা যায়। সুবহানাল্লাহ কন্যা, আল্লাহ আপনাদেরকে সৌভাগ্যবান করে দিচ্ছেন। এ মুসলমানেরা রে, আমার প্যারা নবীর উম্মতেরা রে, রব্বুল আলামিন জিনার বিষয়ে কালামে হাকিমের মধ্যে বর্ণনা দিয়েছেন। আল্লাহ আইন দিছে
আল্লাহ বিচার দিছে। এই আইন মোতাবেক যদি আমরা বিচার করতাম, কোরআনের নির্দেশনা মোতাবেক যদি বিচার করতাম, তাইলে জেনার পরিমাণ, জেনা সমাজ থেকে চিরতরে বিদায় নিত। বলবেন হুজুর এতটা নিশ্চিতভাবে কিভাবে বলতে পারেন সমাজ থেকে জেনা বিদায় নিত, পরকিয়া বিদায় নিত, ভালোবাসার নামে নষ্টামি দূর হইয়া যাইতো? হ্যাঁ রে বাবা, হ্যাঁ। আপনিও সামনের দিকে একটু শোনেন, শুনলে আপনিও বুঝবেন। আমরা মুসলমান হইছি নামের আগে মোহাম্মদ, খানার পাতে গরুর গোস, কামের বেলায় ঠন ঠনা ঠন, ঠিক কিনা? এ মুসলমানেরই এই জন্য মাঝে মাঝে আমি বলে থাকি, ওরে ঠন ঠনা ঠন জীবন ঘন্টা, যার যেদিন উঠিবে বেজে যেতে হবে ধরা ছেড়ে, বুঝেও তা বুঝে না যে নকশে বন্দির পাগল মনটা, ঠন ঠনা ঠন জীবন ঘন্টা, ঠিক কিনা বলেন? সমস্ত মানুষগুলি জানে যে কোনো মুহূর্তে মউত চলে আসবে, দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, দুনিয়ার ভবলীলা সাঙ্গ হয়ে যাবে। কিন্তু আমরা মানুষ রে, মউত জানি, মউত বুঝি, মউত দেখি। আমার প্রতিবেশী, আমার বন্ধু, আমার আত্মীয়, আমারই বাপ, আমারই মা, আমারই ভাই, আমারই আত্মীয় দুনিয়ার থেকে চিরতরে বিদায় নিচ্ছে। তাকায়া থাকলাম, কিন্তু আমারও যে যাইতে হবে বুঝি, অন্তর থেকে মানি, কিন্তু তার জন্য কিছু করি না রে বাবা। অস্থায়ী জিন্দিগি প্রতিষ্ঠা করার জন্যে, এই অস্থায়ী জিন্দিগি যে কোনো সময় যেই জীবনের প্রদীপ নিভে যেতে পারে, এই জিন্দিগিতে সুখ করার জন্যে সকালবেলা ঘুম থেকে জেগে সন্ধ্যা পর্যন্ত কাজে লিপ্ত হয়ে যায়। এমনকি অনেক মানুষ রাত পর্যন্ত, গভীর রাত পর্যন্ত কাজে লিপ্ত হয়ে যায়। যেই জিন্দিগির গ্যারান্টি নাই, তার জন্য সারা দিন কষ্টে কষ্টে দিন পার করে দিলাম। কিন্তু যেই জিন্দিগির শেষ নাই, ওই জিন্দিগির চিন্তা করার সময় আমার হাতে নাই। আমরা আহাম্মকি মুসলমান, কথা বলেন ঠিক কিনা? এই আহাম্মকির জিন্দিগি আর করা যাবে না, এই আহাম্মকির জিন্দিগি আর করা যাবে না রে বাবা। সমাজকে দিন ধর্মের ন্যায় কোরআনুল কারীমের নির্দেশনা মোতাবেক চালাতে হবে। রব্বুল আলামিন বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি, রব্বুল আলামিন কয় জিনাকারিনী নারী এবং জিনাকারী পুরুষ যদি তাদেরকে জিনা অবস্থায় পাওয়া যায়, আল্লাহ কয় ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদিন, এদের প্রত্যেকের 100টা কইরা বেতের আঘাত দিবা, কষায়া কষায়া। জোরে বলেন আল্লাহু আকবার। নারীরও 100 বেতের আঘাত নির্দিষ্ট কাজ নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ নির্দেশ দিছে। আর আমাকে তো সহন দললে খালি ফেসবুকে ভিডিও করে, 2-4টা সর থাপ্পড় দিয়া তারপরে ছাইরা দেয়। আসেনি? চেয়ারম্যান সাহেব একটা বিচার করে, এলাকার নেতা খেতা যারা আছে হেরা একটা বিচার করে, হগলতের পকেটই কিছু হান্দাইলে বিচারটা নরম। কথা কয় না রে, পকেটে হান্দানির আগ পর্যন্ত সবাই গরম, পকেটে হান্দায় গেলে আচ্ছা যা হইছে হইছে আর কি, ওই দেখেছে গনে আর কি। শোনো মুসলমানের আরিফ, হে নিকলির মুসলমান, আল্লাহ কয় আয-যানিয়াতু ওয়াজ-যানি, জিনাকারিনী এবং জিনাকারী তাদের জন্য আমি আল্লাহ দরবার থেকে নির্দেশ হলো, তাদের জন্য বাজেট হলো ফাজলিদু কুল্লা ওয়াহিদিন, তাদের প্রত্যেককে বেতের আঘাত করতে হবে। তাও বেতের আঘাত যেমন তেমন না, আল্লাহ কষাইয়া আঘাত করতে হবে। কষাইয়া আঘাত কেমন, কয়টা আঘাত করা লাগবে? আল্লাহ কয় মিনহুমা মিআতা জালদাতিন, আল্লাহ কয় প্রত্যেকের 100 কইরা বেতের আঘাত দিবা, 100 কইরা বেতের আঘাত দিবা, 100 কইরা বেতের আঘাত দিবা। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এরপরে আমার আল্লাহ কয় যে ব্যক্তির বেতের আঘাত দিতে কইব, যেই লোকটা বেত মারবো
হের দিল মায়া আসতে পারে না, কথা কয় না। মানুষ তো, হে তো আর রোবট না। যারে যাই হোক গুনাহ ভুল করে লাইছে অনেক তারে বেত মারমু, ঠিক আছে 100টা যখন মারণ লাগবে একটু আস্তে ধীরে মেরে দিই, আছে না? মারমুতি আল্লাহ কয় খবরদার খবরদার খবরদার, জিনাকারীদের শাস্তি বাস্তবায়ন করার সময় তোমাদের অন্তরে যেন তাদের জন্য মায়া না আসে। সুবহানাল্লাহ। সতর্ক করলেন কে? আল্লাহ। সতর্ক বাণী দিলেন কে? আল্লাহ। আল্লাহ কয় ওয়ালা তাখুযকুম বিহিমা রাফাতুন, তাদেরকে তাদের শাস্তি বাস্তবায়নের সময় তোমাদের অন্তরে যেন মায়া না আসে। আল্লাহ কয় ফি দীনিল্লাহ, কেননা জিনাকারী এবং জিনাকারিনীকে 100 করে বেতের আঘাত করতে হবে, এটাই আমি আল্লাহর দিন, আমি আল্লাহর দিন মানতে হবে। 100 মানে 100ই দিতে হবে, কষাঘাত মানে কষাই মারতে হবে, কোনো দয়া মায়া কোনো কিছু চলবে না। নির্দেশ দিলেন কে? এইটুকুর মধ্যে বুঝার কিছু বিষয় আছে। প্রথম বিষয় হলো হুজুর, জিনাকারী আর জিনাকারিনী বলতে আল্লাহ কাগরে বুঝাইছেন? যারা আই লাভ ইউ করে হে করে, নাকি শালি দুলাভাইয়ে হে করে, নাকি পরকিয়া করে হে করে, নাকি ডেটিং এর নামে নষ্টামি করে তা করে? তাহলে শোনেন, আমার আল্লাহর এই বিধানের মধ্যে আল্লাহ মানুষের 2টা ভাগ করছেন। একটা ভাগ হইল বিবাহিত, আর একটা ভাগ হইল অবিবাহিত। বিবাহিতের শাস্তি ভিন্ন, অবিবাহিতের শাস্তি ভিন্ন। বিবাহিতের শাস্তি হইল জালদা, অবিবাহিতের শাস্তি হইল জালদা, বিবাহিতের শাস্তি হইল রজম। আরবি কইলাম, বাংলা বুঝাই কইতেছে। জালদা মানে কষাঘাত, বেতের আঘাত, আর রজম মানে মৃত্যুদণ্ড। মৌত হবে, গলায় রশি দিয়া টানাইলেও মৌত হয়, গুলি করলেও মৌত হয়, কল্লা কাইট্টা ফালাইলেও মৌত হয়, মানুষের অনেক উপরের থেকে নিচে নিক্ষেপ করলেও মৌত হয়, আগুনের ভিতরে জ্বালায়া দিলেও মৌত হয়। তাইলে হুজুর আল্লাহ এখানে মৌত বলতে কোন মৌতের কথা বলেছেন? এরে মুসলমান, জিনাকারী যাদের উপর রজমের হুকুম বর্তাবে, যেই ব্যক্তি জিনার কারণে রজম শাস্তির উপযোগী হবে, এই রজম মৃত্যুদণ্ডটা হইল এমন, এই ব্যক্তিকে পাথর নিক্ষেপ করে করে মরণ পর্যন্ত পাথর মারতেই হবে। পাথরের আঘাতে শরীর, মাথা, চেহারা ছিন্ন বিচ্ছিন্ন হইয়া যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ না করবে ততক্ষণ পর্যন্ত পাথরের আঘাত চলবে। এটারে কয় রজম। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। অবিবাহিত কোন ব্যক্তি, বুঝবেন, অবিবাহিত কোন ছেলে, অবিবাহিত কোন মেয়ে, অবিবাহিত কোন নারী পুরুষ যদি জিনায় লিপ্ত হয়, তাহলে তাদের জন্য শাস্তি হইল আল্লাহর দরবার থেকে জালদা, কষাঘাত, বেতের আঘাত। কয়টা? মিয়াতা। কয়টা? জোরে কয়টা? 100। আরো জোরে কোন কয়টা? 100। তাও এই যে এই মিয়ার মতন এরকম দুর্বল মানুষে মারলে হইতো না। কার মতন কইয়াম? এই মিয়ার মতন তাজা তুজা লাগবো। মায়ের পরিমাণ কেমন হবে? আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, নবী গো, ও দয়াল নবীজি, জিনার বেত্রাঘাত 100 বেত্রাঘাত কেমন হবে? নবী মুস্কি হাসি দিয়া কয়, কেন? কয়, ইয়া রাসূলুল্লাহ, হযরত আলী রাদিয়াল্লাহু রে কেউ যদি বেতের আঘাত দিতে যায় 100 দেওয়ান লাগতো না, 10টা দিলে মরে যাব। হুজুর, আলী রাদিয়াল্লাহু যদি কাউরি আঘাত করে, হুজুর 100 দেওয়ান লাগতো না, 10টা দিলেই শেষ। আমার নবী মুস্কি হাসি দিয়েছেন। নবীজির সাহাবায়ে কেরাম বলেন, হুজুর
তাহলে কিভাবে শাস্তি দিব? বেতার আঘাতটা কেমন হবে? আমার নবী এমন দয়ার নবী, এমন মায়ার নবী রে। অনেকে বলে আল্লাহ আছে, কোরআন আছে, হাদিস আছে, মাঝখানে দালালের দরকার কি? ওরে ফকিন্নির ফুত, নবী ছাড়া আল্লাহর বিধান বুঝা যায় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেছেন 100 বেতের আঘাত দেওয়া লাগবে, তাও কষায়া দেওয়া লাগবে, মায়া করন যাইতো না। যদি মায়া করে কি হবে? আল্লাহ কয় ইয়া কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। এ দুনিয়ার মানুষ, যে ব্যক্তি জিনার শাস্তি বেতের আঘাত বাস্তবায়ন করবে, যে ব্যক্তি জিনার শাস্তির রজম মৃত্যুদণ্ড বাস্তবায়ন করবে, অন্তরে মায়া আনবি না, অন্তরে দয়া আনবি না। যদি তুই অন্তরে দয়া মায়া আনতে চাও, আমি আল্লাহ তোমার জন্য সতর্কবাণী দিলাম। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তুমি যদি আমি আল্লাহর উপর ঈমান রাখো, আখিরাতে বিচার দিবসের দিনের প্রতি যদি তোমার বিশ্বাস থাকে, ওই দিন তোমার প্রত্যেকটা কাজের বিচার আমি আল্লাহ করব। এই বিশ্বাস, এই ঈমান যদি তোমার অন্তরে থাকে, আল্লাহ কয় খবরদার, জিনাকারীকে সাজা দেওয়ার সময় কোনো মায়া করা যাবে না। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। কোনো মায়া করন যাইতো না। তার মানে আমার আল্লাহ বুঝাইলেন, কেউ যদি মায়া করতে চায়, তার ঈমান ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ ইচ্ছা করলে বলতে পারতেন, যদি মায়া করো তোমার আমল ধ্বংস হয়ে যাবে, বলেন নাই। আল্লাহ কয় যদি আমার উপর ঈমান রাখো, যদি আখিরাত দিবসের উপর ঈমান রাখো, তবে মায়া করা যাবে না, মায়া করা যাবে না, মায়া করা যাবে না। এরে মুসলমান রে, আমার রব্বুল ইজ্জাত জিনার বিধান দিলেন। সাহাবায়ে কেরাম নবীজিকে জিজ্ঞেস করেন, নবী গো, 100 বেতের আঘাত কত জোরে করা লাগবো, কি পরিমাণে করা লাগবো? আল্লাহ তো বলছেন কষাইয়া আঘাত করতে। ও নবী গো, আমরা যদি কাউরে কষাইয়া আঘাত করি, এক রকমের আঘাত আছে মইরাই যাইব, আরেক রকমের আঘাত আছে হাড্ডি গুড্ডি ভাঙ্গা যাইব, আরেক রকমের আঘাত আছে মাংস পয়সা যাইব। ইয়া রাসূলুল্লাহ, আরেক রকমের আঘাত আছে গো। যেমনই হোক না কেন, কষাইয়া যদি মাথার মধ্যে নির্দিষ্ট জায়গায়, সেনসিটিভ জায়গায় যদি আঘাত করে, তাইলে মানুষ মারা যাওয়ার সম্ভাবনা আছে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, ও নবী, তাইলে আমরা আঘাতটা আল্লাহর হুকুম বাস্তবায়ন হবে এমন ভাবে আমল করতে চাইলে আঘাতটা কিভাবে করব? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা রে, আল্লাহর বিধান হলো আঘাত করা। আল্লাহ বলেন নাই আঘাতে হত্যা করো, কেননা রজম শাস্তি যেটা, সেখানে হত্যার নির্দেশ। কিন্তু এখানে আল্লাহ জালদা বলেছেন, এখানে মৃত্যুদণ্ড দেন নাই, আঘাতের কথা বলেছেন। আঘাত মাথায় করা যাবে না, আঘাত চেহারায় করা যাবে না। আইনটা বুঝা নেন, আল্লাহর সংবিধানটা বুঝা নেন। মাথায় আঘাত করা যাবে না, আমার নবী বলেছেন, আল্লাহ কোরআনে বলে নাই। এবার নবী ছাড়া আল্লাহ পাইতে যারা চাও, তোমাদের কাছে আমিও জানতে চাই, আল্লাহ জিনার শাস্তি বলেছেন 100 কষাইয়া বেতের আঘাত। এই আঘাত কেমনে দিবা, কি পরিমাণে দিবা, নবী ছাড়া বুঝার উপায় নাই। অতএব বুঝা গেল, ও ভাই, তোমার ধ্যান ধারণা খেয়াল ঈমানের দুর্বলতার ভুল রয়েছে। আসো আসো আসো, আল্লাহ পাওয়ার জন্য নবীর মাধ্যম তালাশ করি, নবী পাওয়ার জন্য পীর মাশায়েখ আউলিয়ায়ে কেরামের মাধ্যমে চেষ্টা করি। ইনশাআল্লাহ আল্লাহ এবং রাসূল পাওয়া যাবে, কবরে হাসনে মিজানে পুলসিরাতে নাজাত পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? বুঝলে অনেক বড় বিষয়, না বুঝলে কিছুই না। বুঝলে অনেক বড় বিষয়। রব্বুল আলামিনের হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, জিনার শাস্তি দেওয়ার সময় মাথায় আঘাত করা যাবে না, চেহারায় আঘাত করা যাবে না, লজ্জাস্থানে আঘাত করা যাবে না, এই 3 জায়গায় আঘাত করা যাবে না।
এবার আসো আঘাতের সাইজ, আঘাতের পরিমাণ, আঘাতের ওজন, আঘাত কত গভীর, কত শক্ত, কত জোরে হবে। আমার নবী বলেন আঘাত এমন ভাবে হবে হাড্ডি ভাঙবে না, আঘাত এমন ভাবে হবে মাংস বুঝবে না, এমন ভাবে আঘাত করবা, এমন ভাবে মাংসের উপরে আঘাত হবে কিন্তু হাড্ডি যেন না ভাঙে, না ভাঙে। এ মুসলমান রে, জিনার ব্যাপারে বলতে গেলে এখানে জিনার শ্রেণী ভেদ মোতাবেক জিনার বিষয় বলতে হয়। কোন বিবাহিত নারী, কোন বিবাহিত পুরুষ যদি জিনায় যুক্ত হয় তাইলে তাদের শাস্তি হলো মৃত্যুদণ্ড। কি দিয়া? কে দিয়া? ওয়াজটা আজকে বেশি ভালো লাগতো না, কিন্তু কিছু আল্লাহর বিধান হইনা যান, এটা মাথাত করে লইয়া যান। এইটা সমাজে বাস্তবায়ন করবেন, এটা নিজের ঘরে বাস্তবায়ন করবেন, এটা বাড়িতে বাস্তবায়ন করবেন, এটা এলাকায় বাস্তবায়ন করবেন। জিনা নাম শুনলেই যুবক দৌড়ের উপরে থাকবো, ঠিক কিনা বলুন? যদি সমাজের মানুষ কোন জিনাকারীরে ধইরা আল্লাহর বিধান মোতাবেক বেতার আঘাত করতো, তাও কেমনে জানেননি? গোপনে না দ, আবার গোপনে করেন যাইতো না। হায় হায়, গোপনে করা যাবে না। আল্লাহ কয় ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ কয় এই শাস্তি দেওয়ার সময় একদল মুমিন, একদল মুসলমানরে উপস্থিত রাখতে হবে। উপস্থিত রেখা এই প্রাইমারি স্কুলের মাঠ হয় না, মানুষ উপস্থিত রেখা তারপর ফিডা দিতে হইব। ফিডা যেন দিব, গায়ের উপরে যদি সালার শট লাগায় মারি দেয়, বুঝছেন? মানুষ চালাক আছে না? এ কথা কন্যা আছে না? মানুষ তো শুধু দুনিয়ায় চালাক না, হাসরের ময়দানেও চালাক। একবার আরে আল্লাহ কইব কিরে নামাজ পড়ছনি? দে কইব আল্লাহ পড়ি নাই। কি লিগা? যেই ব্যস্ত আছিলাম, মাছ ধরন লাগছে হাওরে গিয়ে, হেনতেনে আইসি হাইনজালা, কইতে জোহর কইতে আস, গায়ে তো ঠিক মতো কাপড়ে আসিল না। আল্লাহ কই কি কস? রোজা রাখছত নি? গ্যাস্ট্রিক আসিল। হজ করছত নি? আমি খাইছি মাছ মাইরা হজ আইব কইতে, আমি খাইছি কৃষি কাজ করে হজ করবো কইতে, টেহাই আসিল না। আল্লাহ কইব জাকাত দিছত নি? কইব ভাত খাইতাম, ভাত খাই নাই, জাকাত দিব কইতে আল্লাহ। আল্লাহ কইব হজ করলি না, জাকাত দিলি না, রোজা রাখলি না, নামাজও পড়লি না, যা জাহান্নামে যাই গিয়া। এবারে একটা দৌড় দিব জাহান্নামের দিকে। ফেরেশতারা কইব আল্লাহ যেমনে দৌড় দিছে জান্নাতীরাও জান্নাতের দিকে এমনে দৌড় দিতে দেখি নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ কইব তো কিছে? তবে আল্লাহ তে মনে বুঝে নাই। ফেরেশতারা কইব হে রব্বুল আলামিন, এই লোকটা মনে হয় বুঝে নাই। আল্লাহ বলবেন কি বুঝে নাই? হ্যাঁ মনে বুঝে নাই যে আপনি জাহান্নামে যাইতে কইছেন। হ্যাঁ মনে বুঝছে, আরে ব্যস্ত যাইতে কইছেন, এর লেগে তে মনে দৌড় দিছে। আল্লাহ কইব আচ্ছা ঠিক আছে, তারে ডাক দাও, জিগাই। ফেরেশতারা তারে ডাক দিলে এই ব্যক্তির আল্লাহ কইব কি রে, কই যাইতে কইছি? আল্লাহ আপনি না কইলেন যাইতাম? হ্যাঁ কই যাইতে কইছি? আপনি তো কইলেন যাইতাম। আরে ওটা কই যাইতে কইছি? আল্লাহ আমারে এই জাহান্নামে না যাইতে কইছেন। কই তুই বুঝছ? আল্লাহ কইব বুঝছো? জি আল্লাহ বুঝছে। তো তুমি যে এত জোরে দৌড় দিছো জাহান্নামের দিকে? আল্লাহ আপনার ইজ্জত বাঁচানোর দিকে। আল্লাহ কইব কি রে, আমার ইজ্জত তুই বাঁচাস হাসরের ময়দানে কেমনে? আল্লাহ 70 বছর হায়াত পাইছিলাম, 70 বছরে ডেইলি 5টা করে নামাজের হুকুম গেছে, একটাও আদায় করি নাই। মাঝে মধ্যে আদায় করছি, মাঝে মধ্যে আদায় করি নাই। আপনি 30 পারা কোরআন শরীফ 82 বার নামাজের নির্দেশ দিচ্ছেন, সেই নির্দেশও ঠিক মতন মানি নাই। আজকে হাসরের ময়দানে আপনি নিজে ডাইরেক্ট একটা হুকুম দিচ্ছেন আমারে, কোরআন শরীফেরটা না মাইনা আইছি আসামি হইয়া, সরাসরি আপনার হুকুমটা না মাইনা আমি যদি এখনো খারুয়ে থাকি তাহলে আরেকটা বেদফি হয় না? আপনার তো ইজ্জত থাকে না। লেগে চিন্তা করছি আমি ওই জাহান্নামে যাই, আপনার ওই ইজ্জত থাকে। জোরে সুবহানাল্লাহ। ফেরেশতারা কইবে আল্লাহ গো এটা তো চালাক মানুষ, এ দুনিয়ার চালাকের চালাক। আল্লাহ কইব বান্দারে আমার তো রহমতের দরিয়ায় ঢেউ উঠে গেছে, কইলি কি? ফেরেশতারা কইব আল্লাহ তে দুনিয়ার চালাক। আল্লাহ কইব চিনো নি এটা কেডা? এটা আমার আখিরি নবীর উম্মত। সুবহানাল্লাহ, আখিরি নবীর উম্মত। হাসরের ময়দানে গিয়ে ও চালাকি করবেন, দুনিয়ার চালাকি আছে নি?
বলে 100 বেতের বাড়ি যখন দেওয়ান লাগবো তাইলে গায়ের উপরে সালা বস্তা বাইন্দা হের পরে দিব, আল্লাহর হুকুম আদায় হইব, ফুতেও বাচ্চা যাইব। মুসলমানের আরে আমার পেয়ারা নবীর উম্মতের আরে রব্বুল ইজ্জাত শুধু বলে দিলেন জিনাকারী এবং জিনাকারিনীকে 100 করে বেতের আঘাত মারতে হবে, কষাইয়া মারতে হবে 100 করে বেতের আঘাত। কিন্তু কেমনে মারব? নবী বলেন প্রথমত মাথায় মারা যাবে না, দ্বিতীয়ত চেহারায় মারা যাবে না, তৃতীয়ত লজ্জাস্থানে মারা যাবে না। নবী বলেন 4 নম্বরে হলো এমন ভাবে মারা যাবে না এই ব্যক্তির হাড় ভেঙে যায়, এমন ভাবে মারা যাবে না। নবী বলেন 5 নম্বরে হলো এই ব্যক্তির গায়ের উপরে সালা বস্তা চামড়ার কাপড় কিংবা মোটা কাপড় রাখা যাবে না। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো তাইলে আমরা এই বেতের আঘাতের শাস্তি কিভাবে বাস্তবায়ন করব? আমার নবী বলেন পুরুষ মানুষের পরনে থাকবে শুধু লুঙ্গি আর সারা শরীর খালি, পরনে থাকবে লুঙ্গি, নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত যেন ভালোভাবে ঢেকে যায়, সতর যেন নষ্ট না হয়, সতর যেন ফরজ যেন তরক না হয়। নবী বলেন পুরুষের পরনে থাকবে শুধু লুঙ্গি, শরীর থাকবে খালি। এরপরে মারো। এই মারা যদি এই নিকলির কোন যুবকের মারে, এই যুবকের ফ্যামিলির কেউ এই যুবকের সিনে এমন কোন ছেলে জীবনে কোনদিন কেউ রে আই লাভ ইউ কইবনি। কথা কন কইব? আরে পরকিয়া তো অনেক দূরের কথা, খালি লুঙ্গিটা ভিন্দরে থাকবো। আর মায়ের সাহাবায়ে কেরাম বলেন নবী গো, ও নবী পুরুষের লুঙ্গি রেখে বাকি সমস্ত কাপড় খুলে নেওয়া যাবে, কিন্তু নারীর তো নয়। সে যত বড় অন্যায়ের কাজই করুক না কেন লোক সমাজের সামনে তাকে তো উলঙ্গ করা যাবে না। কেননা পুরুষের লজ্জাস্থান নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত সীমাবদ্ধ, কিন্তু নারীদের তো পুরো শরীরটাই লজ্জাস্থান। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো তাদের জন্য কি ব্যবস্থা? আমার নবী বলেন তাদেরকে স্বাভাবিক পোশাকে মারতে হবে, তবে তাদের গায়ে চামড়ার পোশাক থাকতে পারবে না, তাদের গায়ে মোটা পোশাক থাকতে পারবে না। যেটুকু পাতলা কাপড় পোশাক পরিধান করলে এই নারীর সতর তরক ফরজ তরক হওয়ার সতর খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না, এইটুকু কাপড় পরাইয়া তার মায়ের উপর রাখতে হবে। এরে মুসলমান রে, আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে এমন সময় 2 জন লোক আসলেন, 2 জন বেদুইন মানে অপরিচিত 2 জন লোক আইসা বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো আমরা এই এলাকার না, আমরা মদিনা মুনাওয়ারার বাসিন্দা না, বহু দূরের থেকে আসছি গো নবী, আপনার দরবারে একটা বিচার লই আইছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি লই আইছে? বিচার। কি বিচার? নবী বলেন বলো, আমি শুনতেছি। হুজুর এই লোক আর আমি বন্ধু, আমার ফুতে এই লোকের বাড়িতে কাম করে, বুঝছেন? আমার ছেলে এই লোকের বাড়িতে দিন মজুর কাজ করে, আমার ছেলে এই লোকের বিবির সাথে জিনা করে ফেলছে। এই লোক এটা ধরে লাইছে, দেখে লাইছে। এখন এই লোকেরে আমি কইছি আমি তোরে 100টা বকরি দিয়া দিমু, আমি তোরে একটা দাসী দিয়া দিমু, তবু তুই আমার ছেলেরে মাফ কইরা দে। এই ব্যক্তি কয় আল্লাহ রাসূলের দরবারে বিচার নিয়ে যাব, তিনি যা বলবেন তাই হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর দরবারে বিচার নিয়ে যাব, নবীজি যা বিচার করব তাই হইব। এখন ওই লোক কয় হুজুর আপনি তার একটু বলেন না, 100 বকরি দিয়া আর একটা দাসী বুঝেন তো, মানে মানুষ কিনা, অর্থাৎ এই ফোনের মতো সম্পদের মতো দাসী কিনে নিছে। এটা যেমন একজনরে দিয়া দিলে পুরাপুরি তার মালিকানায় চলে যাইব, চাইলে এটা ব্যবহার করতে পারবো, বাংতে পারবো, ফালাই দিতে পারবো, কেউরে দিয়া লাইতে পারবো, ইউটিউব চালাইতে পারবো, ফেসবুক চালাইতে পারবো, যেটা মন চায় সেটা করতে পারবো, আমার কোনো আপত্তি নাই। ঠিক তেমনি ভাবে দাসীও তেমন যে কোনো ভাবে ব্যবহার করা যায়। স্ত্রীর ন্যায় পর্যন্ত দাসীকে ব্যবহার করা আল্লাহ জায়েজ করছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই ব্যক্তি কয় নবী গো
আমি একটা দাসী দিয়া দিব, সুন্দরী দেখা তার আমার দাসীদের মধ্যে যেটা পছন্দ সেটা দিয়ে দিব। হুজুর তার এখন আমার ছেলে মাফ করে দিতে। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, শোনো তোমার ছেলে কি বিবাহিত? কয় জি না ইয়া রাসূলুল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে বড় কঠিন একটা ফয়সালা দাঁড়ায় গেল। ছেলে অবিবাহিত, কিন্তু যে মহিলার সাথে পরকীয়া করছে সে বিবাহিত। এখন বিচার কি? অবিবাহিত লাইগা তো 100 বেতার আঘাত, বিবাহিত লাইগা তো রজম, মৃত্যুদণ্ড। সাহাবায়ে কেরাম সবাই চিন্তামগ্ন হয়ে গেলেন, না জানি কি হয়, না জানি কি হয়। আমার নবী রাহমাতুল লিল আলামিন একজন সাহাবীকে নির্দেশ দিলেন, আগামীকাল সকালে তুমি এই লোকের বাড়িতে যাইবা, এই লোকের বিবিরে পাথর নিক্ষেপ করে রজম করবা, হত্যা করবা, আর কইল তোমার ভূতেরে নিয়ে আসো। নবী বলেন, সাহাবীরা রে তারা 100 বেতের আঘাত লাগাও, জোরে কন্যা সুবহানাল্লাহ। বিবাহিত আর অবিবাহিত যদি জিনা করে, অবিবাহিত খাইব বেতের আঘাত। এখন অবিবাহিতর ভিতরে অবিবাহিত কারে কয়? যারা বিয়া না করছে। আচ্ছা, এখন তার শর্ত আছে। 1 নম্বরে তে মুসলমান হইতে হইব, 2 নম্বরে প্রাপ্ত বয়স্ক হইতে হইব, 3 নম্বরে তে অবিবাহিত হইতে হইব। এমন যদি হয় যে তার মোবাইলে টোবাইলে বিয়ে হইছে, কিন্তু এখনো পর্যন্ত স্ত্রীর সাথে একবারও তার শারীরিক সম্পর্ক হয় নাই, এমন হইতে হইব। আর যদি বলে তার বিবির লগে বিয়ে হইছে, বিবির লগে একবার শারীরিক সম্পর্ক হয়ে গেছে, তাইলে তার খবর আছে, তার অমৌত, মৃত্যুদণ্ড। এই শর্তগুলো যদি কারোর মধ্যে পাওয়া যায় তাহলে তার জন্য মৃত্যুদণ্ড। আর যদি এই শর্তগুলো না পাওয়া যায় তার জন্য বেতের আঘাত। নবীজি তারে ডাক দিয়া 100 বেতের আঘাত দিলেন, আর ওই ব্যক্তির বিবিকে নবীজি হত্যা করাইলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। রব্বুল আলামিনের হাবিব রাহমাতুল লিল আলামিনের দপ্তরে জিনার সমস্যা নিয়ে আরো কিছু সমস্যা দাঁড়ায় গেল। রব্বুল আলামিন বললেন, এইবার জিনার বিচার করার জন্য আমার আল্লাহ বিচারের ফর্মুলা দিলেন। প্রথমে রায় শোনাইলেন, জিনাকারিনী এবং জিনাকারী যদি অবিবাহিত হয় তাদেরকে 100 বেতের আঘাত দিতে হবে। ফিকহের মাসআলা মোতাবেক 1 বছরের জন্য তাদেরকে সমাজ ছাড়া দেশান্তর করতে হবে, দেশ থেকে বের করে দিতে হবে, এলাকা থেকে বের করে দিতে হবে। 1 বছর পর্যন্ত এলাকায় ঢুকতে পারবে না, এটা ফিকহের মাসআলা। বেতের আঘাত হবে, 1 বছর এলাকার বাইরেও থাকবে। আমার রব্বুল ইজ্জত বলেন, এইটা তো আমি আল্লাহ শাস্তির বর্ণনা দিলাম, কিন্তু বিচারের শাস্তি তো হবে তখন অপরাধ প্রমাণিত হবে যখন, ঠিক না? যখন অপরাধ প্রমাণিত হবে তখন সে না শাস্তি। এখন অপরাধ প্রমাণ করার ফর্মুলা কি? আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, আয-যানি লা ইয়াকিহু ইল্লা যানিয়াতান আও মুশরিকা। রব্বুল ইজ্জত এই বিচারের ফয়সালা ফর্মুলা বলার আগে আমার আল্লাহ এর আগে আরো একটা কথা কয়, আয-যানি লা ইয়াকিহু, খবরদার জিনাকারীরে কেউ বিয়া করবা না। আল্লাহ কয়, আয-যানি লা ইয়াকিহু ইল্লা যানিয়াতান আও মুশরিকাতান। আল্লাহ কয়, যে ব্যক্তি জিনা করেছে, পুরুষের কথা কয়, যে পুরুষ জিনা করেছে ওই ব্যক্তির জন্য পবিত্র স্ত্রী নাই। ওই ব্যক্তি আবার জিনা করেনটারে বিয়া করব, অথবা মুশরিক বিয়ে করবে। যে ব্যক্তি জিনা করেছে, আমার যুবক ভাই যারা অবিবাহিত আছো একটু মনোযোগ দিয়ে শোনো। ভাইরে, মনে করতেছ রঙের দুনিয়া আরাম করে সুন্দর করে কাটাইতেছি, আই লাভ ইউ টাই লাভ ইউ ভালোই চলতেছে, কিন্তু আল্লাহ কয় আয-যানি লা ইয়ানকিহু। এখানে যারা ভালোবাসা করেন, যারা ভালোবাসা করেন না, যারা যে যেমনই আছেন, প্রত্যেকের অন্তরের ইচ্ছা হইল আমি এমন একজন বিবি চাই যিনি হবেন ধার্মিক, যিনি হবেন সামাজিক, যিনি হবেন নম্র, যিনি হবেন ভদ্র, যিনি আমার মা বাবার সঙ্গে উত্তম আচরণ করবে, যিনি আমার স্বামী হিসেবে মাথার তাজ বানায় রাখবে। এমন আশা প্রত্যেকেই করেন। এই সমস্ত চরিত্রগুলো কারো মধ্যে যদি পাইতে হয়, ওই নারীটা অবশ্যই পবিত্র হতে হবে,
ওই নারীটা অবশ্যই জিনা থেকে পবিত্র হতে হবে। রব্বুল আলামিন কয়, এরা দুনিয়ার পুরুষেরা রে, এ দুনিয়ার যুবকেরা, আয-যানী লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান আও মুশরিকাতান, যে ব্যক্তি জিনা করে ওই ব্যক্তির জন্য আরেকটা জিনাকারিনী নসিবে মিলে অথবা মুশরিক মিলে। আল্লাহ কয়, ওয়াজ-যানিয়াতু লা ইয়ানকিহুহা ইল্লা যানিন আও মুশরিকুন, আর যে সমস্ত নারীরা বিয়ের আগে জিনায় লিপ্ত হয় এই সমস্ত নারীদেরকেও অন্য জিনাকারী অথবা মুশরিকরাই পছন্দ করে এবং বিয়ে করে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এখন জিনাকারীদেরকে, জিনাকারিনীদেরকে তাদের লেভেলের মানুষ অথবা মুশরিকরাই বিয়ে করে কেন? মুমিনরা কি করে না? আল্লাহ বলেন, ওয়া হুররিমা যালিকা আলাল মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ কয় মুমিনের জন্য জিনাকারিনী হারাম, এর বিয়ে করা হারাম। মুমিনের জন্য জিনাকারীকে বিয়ে করা হারাম। মুমিনা নারীর জন্য জিনাকারী পুরুষকে বিয়ে করা হারাম। মুমিনা নারী, মুমিন পুরুষের জন্য জিনাকারিনী নারীকে বিয়ে করা আমি আল্লাহ হারাম করেছি। এই জন্য আমার আল্লাহ বলেন, আল খাবিসাতু লিল খাবিসিন, খবিশের জন্য আমি আল্লাহ খবিশ ব্যবস্থা করে রাখছি। আত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিন, আর পবিত্র ব্যক্তিদের জন্য আমি আল্লাহ পবিত্র বিবি, পবিত্র স্বামী ব্যবস্থা করে রাখছি। জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, নবী গো মাগো রাহমাতুল লিল আলামিন, বিশ্বের মানুষগুলাকে এবার আমি আল্লাহর যেই শাস্তির বিধান দিলাম, বিচার কিভাবে করবে, মানুষের অপরাধ কেমনে প্রমাণ করবে, অপরাধ প্রমাণ করার ফর্মুলাটা আমার আল্লাহ বলতেছেন, ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবাআতি শুহাদা। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বিচারটা কেমনে করবে? কোন ব্যক্তি যদি, কাউকে যদি জিনা অবস্থায় পাওয়া যায়, 4 জন সাক্ষী লাগবে। কয়জন? 4 জন। 4 জন সাক্ষী লাগবে। এই 4 জন সাক্ষী লইয়া যদি কাউকে জিনা অবস্থায় পাওয়া যায়, এই জিনা অবস্থায় তা করে কোনো ডিস্টার্ব করা যাইত না, কিছু বলা যাবে না। 4 জন সাক্ষী লইয়া তারপর বিচার আইতে হইব। সাহাবায়ে কেরামের মধ্যে এমন বর্ণনা শোনার পরে একজন সাহাবী আমার নবীজি দপ্তর থেকে বাড়িতে গেলেন, যাওয়ার পরে যায় দেখে ওনার বিবি আরেকজন পুরুষের সাথে জিনা করতেছেন। এখন কিছু তো কওয়া যাইতো না, সাক্ষী লাগবো কয়জন? 4 জন। কথা কোন কয়জন? 4 জন। রাইতের বেলা বাইত গিয়া দেখে বিবি এই কাম করতেছে, মানে এই বেটার লগে কি আরো লোক আছে, একলা না, কিছু তো কওয়া যাইতো না। যাক, সবর করছে। নবীজি রাহমাতুল লিল আলামিনের দরবারে চলে গেছে, যে বলে, নবী গো, ও দয়াল নবীজি, আমি গত রাতে, এই রাতে আপনার দরবার থেকে বাড়িতে যায় দেখি আমার বিবি জিনায় লিপ্ত। 4 জন সাক্ষী ছাড়া তো বিচার দেওয়া যাইতো না, কিন্তু ওই আল্লাহর শপথ করে বলি, আমি সত্য বলতেছি আমার বিবি জিনায় লিপ্ত ছিল। হুজুরের বিচার কি হবে? নবীজি চুপ করে রইলেন, কেননা আল্লাহ ফয়সালা দিছেন 4 জন সাক্ষী সহ যদি অপরাধ আসে তাইলে তার সাজা হবে। এখন একজনও সাক্ষী নাই। স্বামী বলতেছেন, হুজুর এই অপরাধ করছে। নবীজি বললেন, ঠিক আছে, তোমার বিবিকে খবর দাও। তার বিবিরে আনাইছে। জিজ্ঞাসা, আপনি কি কাম করছেন? কয়, জীবনও না। নবীজি জিজ্ঞেস করছেন, এই কাজ আপনি করছেন? কয়, না, আমি করিনি। এখন কি কঠিন পরিস্থিতি হয়েছে, সাক্ষীও নাই, আবার বউকে করি নাই, জামাই কয় করছে। এখন এই বউ যদি জামাইয়ের ঘরে পাঠায় দেয়, জামাই তো দেখছে, 2 জনের মধ্যে একজন তো অপরাধী।
যদি স্ত্রী এই কাজ করে থাকে তাহলে স্বামীর চোখে স্ত্রী অপরাধী, যদি স্ত্রী এই কাজ করে না থাকে তাহলে স্ত্রীর চোখে স্বামী অপরাধী, স্বামী তার বিরুদ্ধে মিথ্যা বিচার দিছে। একটা মহা মুসিবত হয়ে গেছে না? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা রে, ও সাহাবীরা অপেক্ষা করো, ধৈর্য ধরো, রব্বুল ইজ্জতের দরবার থেকে কি বিচার আসে দেখি। আমার রব্বুল ইজ্জত বলেন, নবী গো, ও দয়াল নবীজি, দুনিয়ার কোন মানুষের ক্ষেত্রে যদি এমন হয়, হযরতে হেলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, যার বিবির সাথে এই ঘটনা, রব্বুল ইজ্জত বলেন, নবী গো, ওয়ায়াদরাউ আনহাল আযাব, আমার আল্লাহ কয়, আতাশহাদা আরবা শাহাদাতিন বিল্লাহ, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, কেউ যদি সাক্ষী ছাড়া কাউকে জিনা করতে দেখে ফেলে, আল্লাহ বলেন ওই ব্যক্তি যাকে দেখলো সে যদি আবার অস্বীকার করে, এই দুইজনের ফয়সালা হইল, দুইজনের বিচারের ময়দানে দাঁড় করাবে। পুরুষরে বলবে 4 বার আল্লাহর নামে কসম করবে। কয়বার? 4 বার। 4 জন সাক্ষীর পরিবর্তে 4 বার আল্লাহর নামে কসম করবে। নবী বলেন, হেলাল রে, এরে হেলাল, ও হেলাল, তুমি বলো আমি ওই আল্লাহর কসম করে বলছি। আবার বলো আমি ওই আল্লাহর কসম করে বলছি। আবার বলো আমি ওই আল্লাহর কসম করে বলছি। নবী বলেন, আবার বলো আমি ওই আল্লাহর কসম করে বলছি, আমার বিবি জিনা করেছে, আমি আমার চোখে দেখেছি। রব্বুল ইজ্জত কয়, নবী গো, ও নবী, এইভাবে বিচারের কার্য আরম্ভ করেন। আমার নবী আরম্ভ করলেন। আল্লাহ কয় 5 নম্বরে, ওয়াল খামিসাতু লানাতাল্লাহি আলাইহি, 4 জন সাক্ষীর পরিবর্তে 4 বার আল্লাহর কসম করে বলবে, হ্যাঁ আমি ওই আল্লাহর কসম করে বলছি আমার বিবি এই কাজ করেছে। 5 নম্বরে সে কইব, আল্লাহ শিখাইয়া দেয়, ওয়াল খামিসাতু লানাতাল্লাহি আলাইহি, 5 নম্বরে ওই ব্যক্তি কইব, আমি যদি আল্লাহর কসম করে মিথ্যা কথা বলে থাকি, আমার উপর যেন আল্লাহর গজব নাজিল হয়। চিৎকার দিয়া বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ কয় সে 4 বার কসম করব। কসম করার পরে সে 5 নম্বরে কইব, আমি যদি মিথ্যা বলে থাকি আমার উপর আল্লাহর গজব পড়বে। ইনকানা মিনাল কাযিবিন, যদি আমি মিথ্যাবাদী হই তাহলে আমার উপর আল্লাহর লানত গজব পতিত হইব। আচ্ছা, মাশাআল্লাহ, সুন্দর ফয়সালা দিলেন নবী রাহমাতুল লিল আলামিন। হযরতে হেলাল রাদিয়াল্লাহু, হেলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রে বললেন, হেলাল তুমি বলো আল্লাহর কসম 4 বার করে তুমি বিবির বিরুদ্ধে সাক্ষী দাও। হেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 বার বললেন। 5 বারে বলার আগে আমার নবী কয়, হেলাল রে, ওই রব্বুল আলামিনকে ভয় করো, আমার আল্লাহকে ভয় করো। দুনিয়ার শাস্তি আখিরাতের আযাবের তুলনায় অনেক হালকা। নবী বলেন, হেলাল, দুনিয়ার শাস্তি আখিরাতের আযাবের তুলনায় অনেক হালকা। ওই আখিরাতের আযাবকে, আল্লাহর আযাবকে ভয় করে তুমি সত্যি করে বলো। হেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর, আমার বিবি এ কাজ করেছে, আমি যে সাক্ষ্য দিয়েছি এটা সত্য, যদি আমি মিথ্যাবাদী হই তাইলে যেন আল্লাহর গজব, আল্লাহর লানত আমার উপরে পতিত হয়। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। হেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে অভিযোগ গ্রহণ শেষ। বিচার করার ক্ষেত্রে 3টা দিক দেখতে হয়। এক হলো অভিযোগ শুনতে হয়, দ্বিতীয় হলো সাক্ষী নিতে হয়, 3 নম্বরে হলো আসামিকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হয়। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, নবী গো, নবী, একই ভাবে হেলালের বিবির জিগান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবিরে কয়, নবীজি বলেন, বলেন মা। হেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি প্রথমে বলে ফেলছে, ওই আল্লাহর কসম করে বলি আমার স্বামী আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিছে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আর একটু জোরে কর, নাউযুবিল্লাহ।
আর একটু জোরে কর হেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি রাহমাতুল লিল আলামিন দু জাহানের বাদশার সাহাবী। একটাবার চিন্তা করে দেখেন ওনার চরিত্র মোবারক, আখলাক মোবারক কতটাই না পবিত্র। যারা নবীজির একটা মাত্র ইশারায় নিজেকে কুরবানি করে দিত যুদ্ধের ময়দানে, সেই সাহাবীর ঘরে এই এমন বউ। বেরিয়ে আল্লাহর রাসূলের সামনে বলতেছেন, আল্লাহর কসম আমার স্বামী আমার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়েছে। নবী বলেন দ্বিতীয়বার বলো। দ্বিতীয়বার আবার একই কথা, আল্লাহর কসম আমার স্বামী আমার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিছে। নবী বলেন তৃতীয়বার বলো। তৃতীয়বার বললেন, আল্লাহর কসম আমার স্বামী আমার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিছে। নবী বলেন চতুর্থবার বলো। মহিলা চতুর্থবার বলে ফেলছে, আল্লাহর কসম আমার স্বামী আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়েছে, আমি জিনা করি নাই। নবী রাহমাতুল লিল আলামিন পঞ্চমবারে যখন নিজের উপর আল্লাহর লানত চাইবে, তখন আমার নবী রাহমাতুল লিল আলামিন ভালো কইরা বুঝাইলেন, এ হেলালের বিবি রে, দুনিয়ার শাস্তি আখিরাতের আযাবের চাইতে অনেক হালকা, আল্লাহর আযাবের চাইতে অনেক হালকা রে হেলালের বিবি। অতএব আল্লাহকে ভয় করো। পরিশেষে সত্যি করে বলো, হেলালের বিবির ভিতরে ভয় ঢুকছে। ভয়ের কারণে কিছুক্ষণ চুপ করে রইছে, চিন্তা করছে, না এবার সত্যি কথা কইয়া দিই যে আমি অপরাধী। মহিলা মানুষ মন পাল্টায় কি দ্রুত না দেরি করিয়া? মহিলা মানুষের মন পাল্টা যায় কিন্তু খুব তাড়াতাড়ি, ঠিক না? যুবক ভাইরা কথা কয় না। যুবকরা তো মাঝে মধ্যে ফেসবুকে স্ট্যাটাস দেয়, নারীর মন আর আকাশের রং একই, যে কোনো সময় পাল্টায় যাইতে পারে। কেন? আমার যুবক ভাইরা খুব ভালো করে বুঝে, আসলে এই কথা সত্য। বেচারি চিন্তা করছে, হায় হায়, আখিরি নবী দু জাহানের বাদশাহ রাহমাতুল লিল আলামিন বলতেছেন আখিরাতের আযাবের চাইতে দুনিয়ার শাস্তি অত্যন্ত সামান্য। তুমি সত্যি করে বলো। কিছুক্ষণ দম ধরে থাইক্কা বেরিয়ে হের পরে কয়, আমার কারণে আমার পরবর্তী প্রজন্ম, আত্মীয় স্বজন সবার উপর আমি কালি লাগতো দিতাম না। 5 নম্বরে বেড়ি কইয়া বইছে, আন্না গাদাবাল্লাহি আলাইহা। এই বেড়ি কইয়া বইছে যে হ্যাঁ আমার জামাই আমার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিছে, আমি এই কাজ করি নাই। আমি যদি এই কাজ করে থাকি তাহলে আল্লাহর গজব আমার উপর পতিত হোক। চিৎকার দিয়া বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের দরবারে এই ঘটনা এখন আসামিদের চাইতে বড় মুসিবত হয়ে গেছে বিচারকের, ঠিক না? কি রায় দিব? আল্লাহ ফয়সালা দিছে 4 জন সাক্ষী লাগবো, সাক্ষী নাই। আল্লাহ ফয়সালা দিছে 4 বার কসম করা লাগবো। এখন অভিযোগকারীও কসম দেয়, আসামিও কসম দেয়। আল্লাহ ফর্মুলা দিছে, 5ম বার অভিযোগকারী আল্লাহর লানত, আল্লাহর গজব নিজের উপর ডাকবে, আর 5ম বার আসামিও আল্লাহর গজব নিজের উপর ডাকবে। যদি এর মধ্যে কোনো পার্থক্য না হয় তাইলে কি হবে? আল্লাহ তো কইছে যে কসম করার পরে 5ম বার নিজের উপর আল্লাহর গজব ডাকবে, ওই ব্যক্তি নাজাত পাবে, ওই ব্যক্তির উপর কোনো বিপদ হবে না, তার জন্য জিনার কোনো শাস্তি বর্তাবে না। এখন 2 জনেই যখন কসম কইরা ফালাইছে, আল্লাহর কোরআনুল কারীমের হুকুম তো শেষ, আল্লাহর কোরআনুল কারীমের হুকুম বাস্তবায়ন তো শেষ। এইবার বিচার কেমনে করব রে ওয়াহাবি, তুই কইয়া যা, ঠিক কিনা? এইবার আমার নবী ছাড়া উপায় নাই, এবার আমার নবী ছাড়া উপায় নাই। এবার আমার নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ পাকের দেওয়া পাওয়ারে ক্ষমতা ইলমে গায়েব প্রকাশ করে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার নবী কয় ইলমে গায়েব, সাহাবায়ে কেরাম সব চোখ কপাল উঠে গেছে সবার, হায় হায় এখন কি হবে?
এই মুহূর্তে কি হবে? হায় হায় ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো এখন কি হবে গো নবী, এখন কি হবে? আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই মহিলার পেটে যেই বাচ্চা আছে, এই বাচ্চাটা জন্মাইলে আমি কয়টা লক্ষণ কইয়া দিব, এই লক্ষণগুলো যদি এই মহিলার বাচ্চার মধ্যে পাওয়া যায় তাইলে বোঝা যাবে ওই বাচ্চাটা হেলালের। আর এমন কিছু লক্ষণ বলে দিব যেই লক্ষণগুলো বাচ্চার মধ্যে দেখা গেলে বোঝা যাবে এই বাচ্চাটা হেলালের না। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। তৎকালীন যুগে কি আল্ট্রাসোনোগ্রাম ছিল? একথা কর না, আল্ট্রাসোনোগ্রাম ছিল? প্রস্রাব টেস্ট করার মতো ডিজিটাল কাঠি ছিল? মহিলাদের গর্ভে বাচ্চা আইলে প্রস্রাবের ডিজিটাল কাঠি দিয়ে চেক করে না? চেক করলে তো বোঝা যায় তার প্রেগন্যান্সি নেগেটিভ না পজিটিভ। কিন্তু তৎকালীন যুগে এগুলো ছিল। তৎকালীন যুগে এই যে আল্ট্রাসোনোগ্রাম করে মানুষের গর্ভে সন্তান দেখে কেমনে আছে, পানি কম আসেনি, অক্সিজেন কম আসেনি, হার্টবিট কম আসেনি, স্বাস্থ্য খারাপ আসেনি, দুর্বল আসেনি, চোখ হইছেনি, হাত পা হইছেনি, বাচ্চা ঠিকভাবে আসেনি, মাথা জাগা মতন আসেনি, পা জাগা মতন আসেনি, হাত জাগা মতন আসেনি, পেটের ভিতরে কোন নারী বুড়ির সাথে পেশ খাইছেনি, এই সব বিষয় দেখার যে যন্ত্র এটা হলো আল্ট্রাসোনোগ্রাম। কিন্তু 1450 বছর আগে রে রাহমাতুল লিল আলামিন নিজেই আল্ট্রাসোনোগ্রামের চাইতেও আল্লাহর দেওয়া পাওয়ারফুল মুজিজা মোবারকের মাধ্যমে আমার নবী বলে দিলেন, হেলালের বিবির ঘরে যে সন্তানটা হবে তার চুলগুলো যদি লালচে হয়, পায়ের গুছাগুলি যদি চিকন চিকন হয়, তাইলে বুঝবা হেলালের বাচ্চা। আর যদি বাচ্চার মাথার চুলগুলো কোকড়ানো হয়, তার নিতম্ব, তার পাছা যদি চ্যাপটা হয়, বাচ্চাটারে শোয়াইলে বাচ্চার দুইটা পা, অনেক বাচ্চাদের দেখবেন হাঁটু পর এই সোজা হইয়া শোয় না, হাঁটু পর্যন্ত আইসা পাটা এমন হয়ে যায়, আছে না? যে পা দুইটা জায়গাতে আছে কিন্তু হাঁটুটা মাঝখান দিয়া দুই সাইডে অর্থাৎ ছড়ায়া যায়। নবী বলেন যদি এই বাচ্চার দুইটা পা জন্মের পরে ছড়ায়া যায়, নিতম্ব, তার পেছনটা যদি বেশি চ্যাপটা হয় তুলনামূলক স্বাভাবিক বাচ্চাদের চাইতে, তার মাথার চুলগুলো যদি কোকড়ানো হয়, নবী বলেন বুঝবা এটা হেলালের বাচ্চা না, হেলাল সত্যবাদী, তার বিবি মিথ্যাবাদী। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন কুরআনুল কারীমের ফর্মুলা মোতাবেক, ফয়সালা মোতাবেক আমার নবী রাহমাতুল লিল আলামিন বিচার করলেন। পরে বাচ্চাটা কেমন হইছে খবর লাগবো নি? বাচ্চাটা কেমন হইছে খবর লাগবো না? বাজার একটু হনন লাগবো তৈরি। বেশি সময় নেওয়া যেত না। কয়টা বাজে? আল্লাহু আকবার, 1টা বাজে গেছে। 20 মিনিট না কষ্ট হয়ে যাবে আপনাদের? একটু গরম লাগতেছে, আমি বুঝতেছি একটু ব্যবসা গরম লাগতেছে, বৃষ্টি হয়েছে তো আশেপাশে, ওই সাইডের গরমটা এদিকে চাপ দিচ্ছে। আমি এটা কমপ্লিট করে দেই। আমার খেয়াল হইলো 1 রুকু পর্যন্ত আলোচনা করব, কিন্তু পরিবেশ যেমন গরম, আকাশের অবস্থাও তেমন নরম। কোন সমাজে কাইন্দা দেয় কম যায় না, মানে কোন সমাজে বৃষ্টি পড়ে যায় বলা যায় না। শুনেন বাবা, কিন্তু নবীজি রাহমাতুল লিল আলামিনের দরবারে মহান রব্বুল ইজ্জাত কালামে হাকিমের মাধ্যমে জিনার বিচার দিলেন। আল্লাহ রব্বুল ইজ্জাত কয় নবী গো, ও নবী, বিশ্বের মানুষগুলাকে বলে দেন দুনিয়ার মানুষগুলার জন্য জিনার বিচার হবে এমন। এখন প্রশ্ন আছে, এই জায়গার মধ্যে একটা বিপজ্জনক বিষয় আছে। এত কঠিন শাস্তি যেই অপরাধের জন্য সমাজে ষড়যন্ত্র কইরা, শত্রুতা কইরা, মিথ্যা অপবাদ দেয় না মানুষ আছে না নাই? মিথ্যা অপবাদ দেয় না মানুষ আছে না? মিথ্যে অপবাদ যারা দেয় আমার আল্লাহ তাদেরকেও সতর্ক করেছেন, তুমি মিথ্যা অপবাদ দিবা। কয়েকজন যেহেতু কইছি 4টা সাক্ষী লাগবো, 4টা জালিম এক জায়গায় হইয়া একজনের বিরুদ্ধে জিনার সাক্ষী দিয়া একজনের অপবাদ দিয়া মুসিবতে ফালায়া দিবা। রব্বুল ইজ্জাত কয় নবী গো, ও দয়াল নবীজি, বিশ্বের অপবাদ দেনেওয়ালাদেরকে
তাদেরকে সতর্ক করে দেন ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাত, দুনিয়ায় যারা পবিত্র নারীদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ লাগায়, দুনিয়ায় যারা পবিত্র নারীদের বিরুদ্ধে অপবাদ লাগায়, তাদেরকে জেনা করেছে বলে যারা অপবাদ দেয়, আল্লাহ কয় সুম্মা লাম ইয়াতু বিআরবাতি শুহাদা, এরা যদি যথোপযুক্ত সাক্ষী উপস্থিত করতে না পারে, যদি যথোপযুক্ত সাক্ষী উপস্থিত করতে না পারে, আল্লাহ কয় যে অভিযোগ আনছে তারে ধইরা 80টা বেতারাঘাত লাগাও, জোরে কোন আল্লাহু আকবার। অপবাদ দিলে বেতারাঘাত কয়টা? কথা কনা কয়টা? আর জিনা করলে, অবিবাহিত হইলে বেতারাঘাত 100। মাশাআল্লাহ। জিনা করলে, অবিবাহিত হইলে বেতারাঘাত 100। আর জিনা করে নাই, খালি অপবাদ দিছে এবং সে সাক্ষী হাজির করতে পারে নাই, তার জন্য ফয়সালা বেতারাঘাত কয়টা? 80টা। এবার যে ব্যক্তি ষড়যন্ত্র করেন না, এরকম একটারে ধরে যদি 80টা দেওয়ান যায়, আর এলাকার ষড়যন্ত্র করেন না থাকবো? থাকলেও দোহানের সিফাত বইয়া চা খাইবো, আকাম করতো, মিথ্যা কথা বলবে না। রব্বুল আলামিন বলেন ফাজলিদুহুম 80 জালদা, অপবাদ দেনেওয়ালাকে 80টা বেতারাঘাত লাগাইতে হবে। শুধু 80টা বেতারাঘাত দিলেই শেষ না, আল্লাহ বলে ওয়ালা তাকবালু লাহুম শাহাদা আবাদা, এই ব্যক্তির কাছ থেকে মরণ পর্যন্ত আর কোন বিষয়ের কোন সাক্ষী গ্রহণ করা যাবে না। সুবহানাল্লাহ। মানে তে একবারই বিশ্বাস হারাইছে, এরপরে তার আর কোন সাক্ষী কোন বিচারের জন্য গ্রহণযোগ্য হবে ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা, তার মরণ পর্যন্ত তার আর কোন সাক্ষী ইসলামী শরীয়তের কোন ফয়সালার জন্য গ্রহণযোগ্য হবে না। এরকম ষড়যন্ত্রকারীগুলো একবার যদি ধরা খাইতো, মরণ পর্যন্ত তার সাক্ষী যদি আর গ্রহণই না করা হইতো, আমাদের সমাজটা যদি কোরআন মোতাবেক, নবীর সুন্নাহ মোতাবেক চলতো, আমাদের সমাজে এত টেনশন, এত মুসিবত, এত জিনা, এত পরকিয়া থাকতো না। কথা বলেন ঠিক কিনা? এত কিছু থাকতো না। হায় হায়, পরকিয়া কেন হয়? এবার আসেন বাস্তবিক বিষয়, পরকিয়া কেন হয়, জিনা কেন হয়? যুবক ছেলে কেন ভালোবাসার পাত্রী লয়ে মোটর সাইকেলে ঘুরে? যুবক ছেলে কেন ভালোবাসার পাত্রী লয়ে কক্সবাজারে যায়? যুবক কেন ভালোবাসার পাত্রী নিয়ে বিভিন্ন জায়গায় যায়, বিভিন্ন অন্যায় জিনার কাজ করে কেন বেড়ায়? কারণ হইল তার বয়স হইছে, আপনি তারে বিয়া দেন না। ঠিক না বাবা? আপনি কোন বেলে বয়স হয় না, হবে ফোলা ফাইন মাত্র 24 বছর বয়স। এ বেড়া, তোর কাকুয়ে 32 বছরে বিয়া করছে, বিদেশ থাক, কামাইগা আসেনি, কামাইয়ালাও, কামাইয়ালাও, এরপরে তুমি বিয়া করবা। অনেক মা বাবা আছে, ছেলে বিদেশে 7 বছর 8 বছর ধরে বিদেশ থাকে, 10 বছর ধরে বিদেশ থাকে, ফোলার বয়স 28 হয়ে গেছে, 30 হয়ে গেছে, ফোলার কয় বাবা আর 2টা বছর থাইকাইলে বিল্ডিং এর ছাদটা দিতাম পারি। ফুলার যে যৌবন ফুরাইয়া যায়, বাপের খবর নাই। দেখছেন নি? ঠিক যে আইয়ে, ঠিক কোন এমনি আইয়ে না, আসলে এগুলো বাস্তব কথা। ঠিক কিনা বলেন? আপনার ছেলে প্রাপ্ত বয়স্ক হইলে বিয়া দিয়ে দিবেন। বলতে পারেন হুজুর আমাদেরকে একটু জানায় দেন, আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা কত বছর বয়সে প্রাপ্ত বয়স্ক হয়? বাংলাদেশের আইন হইল পুরুষের বয়স লাগে 21, নাকি? এখন মনে একটু কমাইছে, 21। নারীর বয়স লাগে 18। বাংলাদেশের আইন কয় বয়স 18 না হইলে মেয়ে বালেগ হয় না। বাংলাদেশের আইন কয় 21 বছর বয়স না হইলে ছেলে বালেগ হয় না। আর ইসলামী শরীয়ত কি কয়? ইসলামী শরীয়ত বলে যেই দিন প্রথম কোন যুবকের স্বপ্ন দোষ হয়, যেই দিন প্রথম কোন যুবকের স্বপ্ন দোষ হয়, ওই দিন থেকে সে বালেগ। ইসলাম বলে যেদিন প্রথমবার কোন নারীর হায়েজ হয়,
ওই দিন থেকে সে বালেগা বালেগা বালেগা। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর কত বছর বয়স থেকে আমরা চিন্তা করব? নবী বলেন 9 বছর বয়স থেকে 15 বছর বয়সের মধ্যে প্রত্যেকটা নারী বালেগা হয়ে যায়। 12 বছর বয়স থেকে 16 বছর পর্যন্ত বয়সের মধ্যে প্রত্যেকটা পুরুষ প্রাপ্তবয়স্ক বালেগ হয়ে যায়। তোমরা যদি চাও এই বয়সের নারী পুরুষকে বিবাহ বন্ধনে আবদ্ধ করাইয়া দিতে পারো, জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার বলেন বাবা, 16 বছর হইলে 16-17 বছরের কোন যুবকের কেউ যদি বিয়া করাইয়া দেয়, এই যুবক কোনদিন জিনা করব? জিনা করানোর তো টাইমই পাইছে না। তার 16-17 বছর হইলে তার হবে ভালোবাসা শুরু হয়, ঠিক না? আরে ভালোবাসা শুরু ভরে করেন, বিয়া করাই দেন, বিয়া করে বললোকে যত ভরে ভালোবাসা করুক হালাল হবে। কথা বলেন ঠিক কিনা? আর নাইলে উপায় নাই। তাইলে সমাজে বর্তমানে যেই পরিমাণে জিনা চলতেছে, এই জিনার জন্য শুধু ছেলে মেয়ে দায়ী না, তার মা বাপও দায়ী আছে। তার মা বাপও দায়ী আছে। তবে এখানে কিছু বিষয় আছে। বিয়ে করার জন্য কিছু যোগ্যতা লাগে। এক হলো বয়স হইতে হইব প্রাপ্তবয়স্ক। 2 হইল স্ত্রীর দেনমোহর দেওয়ার সক্ষমতা থাকতে হবে। স্ত্রীকে দেনমোহর দেওয়ার সক্ষমতা থাকতে হবে। বিয়ের পর বিবির ভরণ পোষণ দেওয়ার ক্ষমতা থাকতে হবে। বুঝছেন তো? দেনমোহরও দেওয়ান লাগবো, ভরণ পোষণও দেওয়ান লাগবো। এই যোগ্যতা যদি আপনার থাকে, আর 3 নম্বরে, যেটা আসলে 1 নম্বরে, আপনার শরীরে যৌবনের শক্তি থাকতে হবে। যাকে বিয়ে করবেন তাকে যেন যৌবন দিয়ে তৃপ্ত করতে পারেন। আপনার নিজের তৃপ্তি আসতে হবে, আপনার বিবিরও তৃপ্তি আসতে হবে। শারীরিক পূর্ণ সক্ষমতা, দেনমোহর দেওয়ার মতো সামর্থ্য এবং বিবির ভরণ পোষণ দেওয়ার মতন সামর্থ্য যেই যুবকের আছে, ওই যুবক যদি বিয়া করে এটা হালাল হবে, বৈধ হবে, সওয়াবের কাজ হবে, আল্লাহর রাসূলের সুন্নাত আমল হবে। কোন মা বাপ যদি কোন যুবককে এইভাবে বিয়ে করে দেয়, ওই মা বাপকেও আল্লাহ তাআলা অনেক বড় সওয়াব দিবেন। এবং এই ছেলে বিয়ের কারণে, এই মেয়েকে বিয়ে দেওয়ার কারণে, তারা জিনাত থেকে বেঁচে থাকার কারণে যেই পুত পবিত্র জিন্দেগি করবে, ওই জিন্দেগিতে যত পরিমাণ নেক আমল হবে, আল্লাহ তাআলা ওই মা বাপের আমল নামায়ও তার সমপরিমাণ দান করবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসলমানেরা রে, আমার প্যারা নবীর উম্মতেরা রে, এই জন্য বলি মা বাবারা একটু সতর্ক হতে হবে। মেয়েদেরকে প্রাপ্তবয়স্ক হলে বিয়ে দিয়ে দিবেন। এখন আগামী কালকে আলোচনার থেকে কাটটা নিয়ে ফেসবুকে লাগাইয়া দিব। দেহ বাংলাদেশের আইনে বিয়া হইব পুরুষের 21, নারীর হইব 18। নকশবন্দি হুজুরে কয়ে গেছে 15 বছর হইলে মাইয়ারে বিয়া দিয়া লাইতো, 16 বছর হইলে ফুলারে বিয়া করে লাইতো। হায় হায়, বাংলাদেশের আইনে রে নকশবন্দি হুজুর বিদ্যাঙ্গুলি দেখাইছে। না না না, আমি শরীয়তের কথাটা বললাম, বাংলাদেশের আইনের কথাও বললাম। শরীয়তও মানতে হবে, আইনও মানতে হবে। তবে মনে রাখবেন, শরীয়ত এমন ভাবে মানতে হবে যাতে করে আইন মানতে যায় ফলাফাইন জিনায় লিপ্ত হয়ে না যায়। কথা বলেন ঠিক কিনা? অবিবাহিত ফলাফাইন যদি জিনায় লিপ্ত হয়, যেমনে 100 বাড়ি দিত কইছে রে বাবা, এই ফুলা 100 বাড়ি খাইলে 3 মাসেও সুস্থ হইতে পারতো না। সুস্থ হইলেও এই শরীর দিয়া যায় ভালো কিছু কইরা খাইবো, হয়তো বা শরীরে সেই শক্তি সামর্থ্য নাও থাকতে পারে। শুধু তাই না, সমাজ থেকে জিনার মতো অপরাধ যদি দূর করতে হয়, সমাজ থেকে পরকীয়ার মতো অপরাধ যদি দূর করতে হয়, তাইলে অবশ্যই 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 সঠিক সময়ে সন্তানদের বিবাহের ব্যবস্থা করতে হবে। সঠিক সময়ে সন্তানদের বিবাহের ব্যবস্থা না করলে জিনার পরিমাণ বাড়ার সম্ভাবনা, পরকীয়া করার সম্ভাবনা বেশি হওয়াটাই স্বাভাবিক। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ কয়, রব্বুল ইজ্জাতের হাবিব রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে নবী গো, নবী, দুনিয়ায় কেউ যদি জিনা করে ফেলে, আমাদের দেশে তো কোরআনের আইন নাই। আমাদের দেশে কি কোরআনের আইন আছে? কোরআনের আইন থাকলে চোর ধরলে হাত কেটে দিত। আমগো দেশে যদি চোর ধরে হাত কাটে, তাহলে যে বেটা হাত কাটছে হে বেটা সাজা হয়ে যাবে, ঠিক না? চোরের সাজা হইতো না। চুরি করছে, চুরির বিচার হইব। চুরির বিচার কি? এই বিচার। আর যে হাত কাটছে, দুইটা হাত,
তুই ডাহাইতের ঘরের ডাহাই, তুই মানুষ মেরে নিবি, তুই আজিন্দা মানুষের হাত কেটে দিলিস, তুই খনি। কত খনি রাস্তায় ঘুরে বেড়ায়, ঠিক কিনা বলেন? হ্যাঁ করে ধরতো না, কিন্তু আমি যদি কোরআন মোতাবেক বিচার করি তাহলে আমরা ধরবো। এনজিও আইব, কত সামাজিক কত আদরের লোকজন আইব, ব্রিটিশরা আইব, কত বড় বড় পত্রিকার থেকে নিউজ হইব। কেন জানেন? যাতে ইসলামী শাসন আইন দেশে কায়েম না হয়। কথা কোন ঠিক কিনা? ওদের সমস্যা আমার হাত কাটাত না, ওদের সমস্যা হইল ইসলামে, ইসলাম বাস্তবায়ন হতে দেওয়া যাবে না। এই কারণেই তো আমিও মুসলমান, কওমিওয়ালাও মুসলমান, জমাতওয়ালাও মুসলমান। ওমা আমার লগে কওমিওয়ালার লগে মিলে না, কওমিওয়ালা আর লগে আবার জমাতের লগে মিলে না, আমার লগে হেগো দুইজনের লগে মিলে না। ফিতনাগুলি লাগায়া রাখছে ইহুদি খ্রিস্টান বেয়াদবের দলেরা। কথা কোন ঠিক কিনা? যদি আমাদের সমাজে না থাকতো, আমরা যদি এই ফিতনাগুলো গুরুত্ব না দিতাম, এতদিনে সোনার বাংলাদেশে কোরআনের আইন কিছুটা হইলেও বাস্তবায়ন করা যাইতো। কিন্তু আমরা সেদিকে কেউই নাই। আমি আছি হেরে ঠেলনের তালে, হে আছে আমার ঠেলনের তালে, এই আমগো দুইজনে আবার আরেকজন আছে ঠেলনের তালে। অর্থাৎ আমরা মুসলমান একজন আরেকজনের মত বিমত, পক্ষ বিপক্ষ, ভেদাভেদ নিয়ে রয়েছি। হাকিকতে মুসলমান হিসেবে আমাদের প্রথম কাজ হলো ইসলাম প্রতিষ্ঠার জন্য জিহাদ করা। কথা কোন ঠিক কিনা? নামাজ যেমনে ফরজ, জিহাদ এমনে ফরজ। রোজা যেমনে ফরজ, জিহাদ এমনে ফরজ। হজ যেমনে ফরজ, জিহাদ এমনে ফরজ। প্রথম জিহাদ নিজের নফসের সাথে, দ্বিতীয় জিহাদ বেদিন বেঈমানের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বুঝার তৌফিক দিক। জোরে কোন আমিন, আরো জোরে কোন না আমিন। এই জন্য সমাজ ব্যবস্থা সুন্দর করতে হবে, সমাজ ব্যবস্থা সুন্দর করতে হবে। আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাদেরকে আমাদের সমাজ থেকে সব ধরনের জিনা ব্যভিচার থেকে আমাদেরকে মুক্ত থাকার তৌফিক দান করেন। সবাই পড়ি আমিন। এই ছেলেটা দেখছো আজকে এমনি মেঘ বৃষ্টি আইতেছে। আচ্ছা, কিছু প্রশ্ন করছে, উত্তর দিব না? কষ্ট হয়ে যাব আপনাকে? আচ্ছা, আমি টাইমটা দেখলে, হ্যাঁ আমি কইছি 20 মিনিট, 15 মিনিট হয়েছে, আর 5 মিনিট আছে, 5 মিনিটে বলি। সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই জবাব দেই, ওয়া আলাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। একজন হুজুরের নাম বলছেন, হুজুর মিসবাহুর রহমান রফিকি, হ্যাঁ, ডব্লিউ থেকে সুন্নি হওয়া বক্তা মাইজবান্ডার দরবার শরীফকে নিয়ে বাজে মন্তব্য ও বন্ড দরবার বলে প্রচার শুরু করেছে, এবং আজকে ফেসবুকে দেখলাম চরমনাই দরবারে বায়াত গ্রহণ করেছেন। দয়া করে এই মুনাফিকের বিরুদ্ধে কিছু কথা বলবেন। এইটা তো প্রশ্ন না, এটা একটা আবদার। আচ্ছা শোনেন, আমি আমাদের অনেককেই ইতিপূর্বেও বলেছি যে এই ওয়াহাবি থেকে সুন্নি হয় এইরকম লোকগুলোকে এত সহজে বিশ্বাস করে মাথায় উঠানো যাবে না। কেন? তারা মতলবীও হইতে পারে, তারা এমনও হইতে পারে যে সুবিধাগুলো বুক করলাম, সময় আইলে ভোল্টি মারলাম, আগের জায়গার দোয়াছি হই। তো যে কথা লিখছে যে চরমনাই দরবারে বায়াত গ্রহণ করেছেন, এই কথা যদি সঠিক হয়, আমি এই ভিডিও টিডিও দেখি নাই, আমি সম্ভাবনার উপরে বলছি। যদি সঠিক না হয় তাহলে তো নাই, আর যদি এটা সঠিক হয় তাহলে বোঝা গেছে এতদিন পর্যন্ত তিনি বিশাল বড় হুজুর না, বিশাল বড় মুনাফিক ছিলেন। সহজ কথা। সে নিজে ফেসবুক থেকে নাকি স্ট্যাটাস দিচ্ছে, সে চরমনাই গিয়া মুরিদ হইছে। আচ্ছা যাই হোক, তাইলে সুন্নি মুসলমান, এবার আপনাদেরকে দুইটা কথা কইয়া যাই। নও মুসলিম বক্তার নাম শুনলে মাঠ বইরা যায় মানুষ, আছে না? যে বেড়ায় 3 দিন আগে মুসলমান হয়েছে, তে ইসলামের জানে ডাকি, তার লাগে আপনার এত পাগল কি লেগা? সে নতুন মুসলমান হয়েছে, তার উচিত হইল আগে ইসলাম সম্পর্কে শিখবে, জানবে, বুঝবে, উস্তাদদের থেকে সবক নিবে, তারপর উস্তাদদের অনুমতি ক্রমে ময়দানে এসে কথা বলবে। কথা কোন ঠিক কিনা? 3 দিন আগে মুসলমান হয়েছে, নও মুসলিম হুনলেই ফাবলিকাইয়া পাগল হয়ে যায়, আর তে বয়ে বয়ে গল্প শোনায় কেমবে মুসলমান হইল।
আরো কিছু বিষয় আছে, ওয়াহাবির থেকে সুন্নি হওয়া। মানুষ যদি আকীদা পরিবর্তন করে, সে যদি দিল থেকে করে, তার জন্য অন্তর থেকে বাহবা রয়েছে, উদারতাও রয়েছে, কিন্তু সাথে সাথে তাকে বিশ্বাস করা যাবে না। তাকে যাচাই করতে হবে, সময় দিতে হবে। মুসিবতের সময় আসলে সে অবশ্যই নিজের আপন রূপ, ভিতরের চেহারা দেখায় দিবে। যেমনি ভাবে এই মিডিয়ার ভাইয়ের কথা শুনে বুঝলাম, সে যেহেতু নিজেই স্ট্যাটাস দিছে, তার মানে সে এতদিন সুন্নিদের সাথে মুনাফিকি করে গেছে, এখন গিয়া আগের জায়গা গেছে। যাক, আমরা দোয়া করি আল্লাহ তারে হেদায়েত নসিব করুক। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ইতিপূর্বে যে তিনি অত্যন্ত ভালো কাজ করছেন এমন না, তার বিষয়ে আমার কিছু অভিযোগ আছে। তার সঙ্গে আমার টোটাল কথা হয় না। মাঝখান দিয়ে একবার যে কোনো বিষয়ে যোগাযোগ করছিল, তারই একটা বিষয়ে। তারপর থেকে আমি তার সঙ্গে কোনো যোগাযোগ রাখি না, আমার সঙ্গেও সে আর যোগাযোগ করে না। আমি নাম্বার ব্লক করে রাখছি। এর কারণ হচ্ছে মাঝখান দিয়ে হঠাৎ করে তে উদাও, তে নাই, তে বেলে গুম হয়ে গেছে আওয়ামী লীগের সময়। পরে কয়দিন পরে নিজেই বেলে বার হয়েছে, আমার আবার ফোন দিয়া কয়, হুজুর আমি তো গুম হয়ে গেছিলাম, এখন সারা পাইছি। তা আমি কইলাম, বলে গুম হইছো কেমনে আর সারা পাইছো কেমনে? তারে কইলাম। তো হ্যাঁ কইল, হুজুর আমার কাছ থেকে এই স্ট্যাম্পে সিগনেচার নিয়ে তারপর আমারে ছেড়ে দিস। এটা আল্লাহ সাক্ষী, আল্লাহর কসম করে বলি, ওয়াল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাহি, এভাবেই কথা হইছে। বললো, হুজুর আমি আমার কাছ থেকে স্ট্যাম্পে সিগনেচার নিছে, তারপর আমারে ছেড়ে দিছে। তা আমি বললাম যে কারা নিল? কয় দেখি নাই। তুমি না দেখে স্ট্যাম্পে সই করলা? হুজুর তারা স্ট্যাম্পে না দিছে, সই করতাম তো আমি সই করছি। তা আমি বললাম, দেখো তোমার এই কথাগুলো যুক্তি সম্পন্ন না, আর তুমি আমার কাছে ফোন করে এই কথাগুলো বলতেছো, এগুলো যুক্তিসঙ্গত বিষয় না। তুমি এইসব কথা বলার জন্য আমার সাথে যোগাযোগ করো না, তুমি অন্য কারোর সাথে যোগাযোগ করো, দরকারি কথা থাকলে যোগাযোগ করো। তো এরপর থেকে তার সাথে আর আমার কথাবার্তা হয় না। মাঝখান দিয়ে সে আমার বিরুদ্ধে ফেসবুকেও কিছু আপনার যথেষ্ট ষড়যন্ত্র করছে। আমার বিরুদ্ধে ওপেনলি আমার ফেসবুক পোস্টে আইসা সে আমার বিরুদ্ধে যে কোনো কমেন্ট করছিল। এটা নিয়েও আমি ওই পর্যন্তই রয়েছে, তার সাথে আর কোনো যোগাযোগ করি না। এটা আমার ব্যক্তিগত বিষয়টা বললাম, এগুলো নেটে না দেওয়াই ভালো, ব্যক্তিগত বিষয়গুলো। তবে তার বিষয়টা যদি আসি, সে যেহেতু আগে সেই অঙ্গনে ছিল, এখন আবার সেই অঙ্গনে গেছে, তাহলে মাঝখানে আমাদের অঙ্গনে থাকার উদ্দেশ্যই ছিল আমাদেরকে ধোঁকা দেওয়া, নিজের স্বার্থ হাসিল করা। সে নিজের স্বার্থ হাসিল করে গেছে, আমাদেরকে ধোঁকা দিয়ে গেছে। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তারে হেদায়েত দান করুক। জোরে কোন আমিন। আমি তাকে মন্দ কিছু বলছি? বলেন, মন্দ কিছু বলছি? বাস্তবতা যেটা, যেহেতু সে আগেই ওই অঙ্গনে ছিল, এখন আবার ওই অঙ্গনে চলে গেছে, তাহলে মাঝখানে আমাদের মাঝে এসেছিল ধোঁকা দেওয়ার জন্য, স্বার্থ উদ্ধারের জন্য, পয়সা কামাই করার জন্য, সুন্নিদের ভাত তরকারি জিলাফি খাওয়ার জন্য। এখন থেকে আমরা ওদেরকে বলতে পারবো, সুন্নিরা ওয়াহাবি পরিচয় দিয়া মাল কামাইতো, তোমাদের এখানে যায় না। ওয়াহাবিরাই জিলাফি খাইতো, সুন্নিদের এখানে আসে। এখন আমরা এটা কইতাম, খালি জিলাফি জিলাফি। সুন্নিরার পোস্ট দেখলে হেরা জিলাফি দেয়, আমার ভালোই লাগে। আর হেরার পোস্টের মধ্যে আমরা যেন দিমু, সেটা তো দেওন যায় না, কারণ হেরা আমরার পোস্টে যখন জিলাফি দেয়, হেগো পোস্টে আমগো দেওন লাগে ঘু। কারণ হেগো হুজুর কইছে মিলাদের তাবাররুক বেলে কথা কানা, মিলাদের তাবাররুক বেলে পায়খানা। হেগো বড় হুজুর কইছে, মারা গেছে, আল্লাহ মাফ করে দেখ, দোয়া করি। হেগো বড় হুজুর কইছে। তা আমরা মিলাদ শরীফের কথা শুনলে, সুন্নি আলেমদেরকে দেখলে ফেসবুকে না জিলাফি দেয়, তোমরা তো এটা দেও, আমরা দেখে নারাজ হই তা না, আমরা খুশি হই, আমার ভালো লাগে। জিলাফি একটা মিষ্টি জিনিস, শুভ কাজে ব্যবহার হয়, ভালো কাজে। মিষ্টি তো মানুষ তখন খায় যখন কোনো ভালো কাজ হয়, ঠিক কিনা বলেন? আর হেরারে তখন আমরা কি দেওয়ান লাগে, এখন সেটা তো আমরা দিতারি না। ওদের মতন কুরুচি আমাদের নাই। আমরা চাই সবাই সবার জায়গা থেকে দ্বীনের খেদমত করুক, আকীদা পরিশুদ্ধ করুক, প্রিয় নবীর মহাব্বতকারী হয়ে যাক। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা মানুষকে প্রিয় নবীর আশিক, প্রেমিক, মহব্বতকারী হিসেবে কবুল করুক। জোরে পড়েন আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সবশেষে কই, এই যে কইলাম তোমরা যে দিলা, তোমরা তো কালকে যেন দিবে আমারে, হেতে তো আবার আমার বিরুদ্ধে কইব না।
কামরুদ্দিন জাফরি বলছে, কামরুদ্দিন আইয়ুবী, পীর দরা শিরিক। পীর ধরা শিরিক, পীর ধরন শিরিক। পীর আবার ধরে কেমনে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি আলেম মানুষ, আলেমের মতো কথা কইতে হইব। বায়াত গ্রহণ করা শিরক। তাহলে আল্লাহ কোরআন শরীফে সূরা ফাতাহ 10 নম্বর আয়াতে বলছেন ইন্নামা ইউবাইউনাল্লাহা ইয়াদুল্লাহা ফাওকা আইদিহিম। হুজুর, আপনার হাতে হাত দিয়ে যারা বায়াত গ্রহণ করেছে তারা আমি আল্লাহর হাতেই হাত দিয়ে যেন বায়াত গ্রহণ করলো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কি শিরক কইছে না? আল্লাহ কি শিরিক বলছেন? আল্লাহ বায়াত বলছেন এবং বলছেন ইয়াদুল্লাহা ফাওকা আইদিহিম। আল্লাহ বলেন তারা আমি আল্লাহর হাতে হাত দিয়ে সরাসরি বায়াত গ্রহণ করার যে ফজিলত, সেই পরিমাণ ফজিলতে তারা ধন্য হয়েছে। জোরে কন্না সুবহানাল্লাহ। অতএব বায়াত গ্রহণ করা শিরিক নয়, ইবাদত। বায়াত গ্রহণ করা শিরিক নয়, ইবাদত। ইবাদত ইবাদত। অলির কাছে যাওয়া শিরিক নয়, মন্দিরে মূর্তির কাছে যাওয়া, মন্দির পাহারা দেওয়া শিরিক। যারা নিজেরা মন্দির পাহারা দেয়, যারা নিজেরা মূর্তির সামনে গীতা পড়ে, এই সমস্ত মানুষগুলি তো পীরের কাছে মানুষকে যাইতে মানা করবে, কারণ সে চায় তার সাথে মানুষ মূর্তির কাছে যাক। এ বেটা, ইসলাম পৃথিবীতে আল্লাহ রাব্বুল ইজ্জত পাঠিয়েছেন মূর্তি ধ্বংস করে এক আল্লাহর ইবাদত প্রতিষ্ঠা করার জন্য। কথা বলেন ঠিক কিনা? তুমি মুসলমান মূর্তির কাছে যাইবা, কামাল উদ্দিন কি নাম? কামাল উদ্দিন আইয়ুবী, আমি চিনি না। আচ্ছা, যেই বলুক, শুধু আমি ওনার নামটা, যেই বলুক এই কথা, এটা কোরআন বিরুদ্ধ কথা। এই ধরনের কথায় মানুষের যদি জেনে বুঝে বলে ঈমান চলে যাবে। কেননা আল্লাহ রাব্বুল ইজ্জত নবীজির হাতে সাহাবায়ে কেরাম বায়াত হয়েছেন, আল্লাহ খুশি হয়েছেন, এমনও বলছেন ওরা যেন আমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলো। সুতরাং যেই কাজ আল্লাহর রাসূল নিজে করেছেন, বায়াত নিয়েছেন, যেই কাজ সাহাবায়ে কেরাম করেছেন, বায়াত হয়েছেন, যেই কাজকে আল্লাহ সমর্থন করেছেন, এতটা গুরুত্ব দিয়ে হুজুর আপনার হাতে বায়াত হওয়া যেন আমার হাতে বায়াত হইল, সেই জায়গায় আল্লাহর সমর্থন আছে, নবীজি নিজে বায়াত নিয়েছেন, সাহাবায়ে কেরাম বায়াত হয়েছে। যেহেতু আল্লাহর সমর্থন আছে, অতএব বায়াত হইতে, বায়াত নিতে কিংবা পীর মাশায়েখরা বায়াত করাইতে আর কোনো বাধা বিপত্তি রইল শেষ রে। খালি ফেস লাগাই দে। আচ্ছা বাবা, শানকু মুখ ভালো বাস করে শেষ করতে পারছিস? আচ্ছা দাঁড়ান, ওয়েট। তাইলে বায়াতের বিষয়টা গেল। এখন বায়াতের মধ্যে আরেকটা ফেস আছে। কিছু মানুষ কয় মহিলারা বায়াত হওয়া লাগে না, কিছু মানুষ বলে মহিলারা বায়াত হওয়া লাগে না। এটা একটা ভুল কথা, এটা একটা ভুল কথা। সূরা মুমতাহিনা 12 নম্বর আয়াত দেখবেন, সেখানে মহিলারাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বায়াত হয়েছেন। সুন্নাত তরিকা মোতাবেক নারীরাও বায়াত নিতে হবে। পুরুষের নামাজ দিনে 5 ওয়াক্ত, নারীর জন্য 5 ওয়াক্ত। পুরুষের জন্য রমজান মাসের রোজা 1 মাস, নারীর জন্য 1 মাস। পুরুষের জন্য হজ সামর্থ্যবান হইলে ফরজ, নারীর জন্য সামর্থ্যবান হইলে ফরজ। পুরুষের জন্য যাকাত নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে ফরজ, নারীর জন্যও নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে যেভাবে যাকাত দেওয়া ফরজ, ঠিক তেমনি ভাবে পুরুষের ন্যায় নারীদেরকেও বায়াত গ্রহণ করতে হবে। তবে পুরুষ বায়াত গ্রহণ করার সময় পীর মাশায়েখের হাতে হাত রেখে শরীর স্পর্শ করে প্রয়োজনে বায়াত হতে পারবে পুরুষ, কিন্তু নারীরা শরীর স্পর্শ করতে পারবে। দেখ, খবরদার বন্ডামের দিকে আবার মনোযোগ দিয়েন না। কিছু ভণ্ড আছে, ফিসাব বলে হেরার মুরিদানটা দিয়ে হেরা হাত পাও মাথা মুতা সব টিপায় আছে, এরকম। আল্লাহ তাদের থেকে আমাদেরকে হেদায়েত করুক, জোরে কোনা আমিন। ইনশাআল্লাহ পাট্টা দরবারে সব নাই, পাট্টা দরবারে সব নাই। এটা আমি নিজে আপনাদেরকে ক্লিন চিট দিয়ে গেলাম। আমি যেটুকু জানি, আমি তো আর এমনি আইসা বছরের পর বছর থাকি না। আমি মাহফিলের সুবাদে যেভাবে আসি, ইসলামী শরিয়া মোতাবেক মজলিসগুলোর জন্য আসি, এইসব, এই যে হুজুর মাহফিল আসছেন, হুজুরের সাথে আপনাদের এলাকার ভক্ত মুরিদানরা দেখা করছেন না? কথা বলেন, দেখা করছেনই? তো তার মধ্যে এমন কোন ঘটনা কি ঘটছে যেটা পর্দার খেলাফ?
না, এটা হইলে তো আপনারা মানতেনই না। এটা কোন হুজুর পর্দা মানে না? অতএব বাবা পর্দা মানতে হবে। জানাজার নামাজের পরে দোয়া যদি করেন সওয়াব আছে, যদি না করেন কোনো গুনাহ নাই। করলে কি পরিমাণে সওয়াব, যে ব্যক্তির জন্য দোয়া করলেন ওই ব্যক্তির গুনাহ মাফ হওয়ার সম্ভাবনা আছে, ওই ব্যক্তির কবরে সুয়ালের জবাব সহজ হওয়ার সম্ভাবনা আছে, ওই ব্যক্তির উপর আল্লাহর দয়া রহমত হওয়ার সম্ভাবনা আছে। সবচেয়ে বড় বিষয় হলো আপনি দোয়া করলে আপনার জন্যেও আপনার পরবর্তী প্রজন্ম দোয়া করার আশা করা যায়। কথা কোন ঠিক কিনা? কোরআনের হুকুম আসেন, এবার কোরআন হাদিসে না থাকলে কিসের দোয়া বলে কিনা অনেকে? কথা বলে কিনা? কোরআন শরীফের কোন জায়গায় কইছেনি যে কোরআন শরীফ তোমরা ছাপাইয়া পড়ো? বলছে যে ছাপাইয়া কোরআন শরীফ পড়বা? কোরআনে হাদিসে নাই। হাদিসও আছে যে কোরআন শরীফ ছাপাইয়া লইবা, প্রিন্ট করে লইবা, এমন কিছু বলা আছে নাই। কিন্তু আমরা তো প্রিন্ট করা ছাপানো কোরআন শরীফে পড়ি কেন? সুবিধার জন্য। এবার বলেন ছাপাইনা কোরআন শরীফ পড়লে কি সওয়াব হইব না গুনাহ হইব? কথা কয় না। ছাপানো কোরআন শরীফ পড়লে কি সওয়াব না গুনাহ? সওয়াব। এখন আমি যদি কই বলে না আল্লাহর রাসূল ছাপাইনা পড়েন নাই, সাহাবায়ে কেরাম ছাপানো পড়েন নাই, অতএব আমি ছাপাইনা পড়তাম না, আমি মুখস্থ পড়বো। মুখস্থ হইছে, পড়লে সওয়াব হবে, অসুবিধা নাই। কিন্তু ছাপাইনাটা যে পড়বে তার জন্য সওয়াব হবে। এই ঠিক তেমনি ভাবে দোয়া করবেন, সওয়াব হবে। এবার এই কথার পরিপ্রেক্ষিতে কেউ বলতে পারে যে হুজুর তার মানে দোয়ার পক্ষে কোনো দলিল নাই, এর লেগে আপনি খালি যুক্তি দেন। মামুর ফুত দলিল তো তোরে দিমই, আগে তোরে চটকাইয়া লই। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেন ফাইদা ফারাগতা ফানসব। নবীজিকে নির্দেশ দেয় হুজুর আপনি যখন নামাজ থেকে অবসর হবেন তখন দোয়া করবেন। জানাজা কি নামাজ না দোয়া? কথা বলেন, নামাজ না দোয়া? তাই নামাজ থেকে অবসর হবেন মানে যখনই আপনার নামাজ শেষ হবে তখন দোয়া করবেন, দোয়ায় মশগুল হবেন। কে নির্দেশনা দিবেন? কারে দিলেন? নবীজিকে। কাকে দিলেন? নবীজিকে। নবীজি নামাজের পরে দোয়া করছেন, জানাজাও নামাজ, আমরা নামাজের পরে দোয়া করব। কোরআন থেকে দলিল। দ্বিতীয়ত নবী বলেন ইযা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহুদ দুআ। মৃত ব্যক্তির জন্য যখনই তুমি জানাজার নামাজ আদায় করবে তার জন্য তুমি খাস করে দোয়া করবা। ফা অতঃপর দিয়া নবী বুঝাইছেন। এখানে এই হাদিস বললে অনেকে বলে এটা তো জানাজার নামাজের ভিতরে যেই দোয়া ওই দোয়া। না না না, নবী বলছেন ইযা সাল্লাইতুম আলাল মাইয়িত, যখন মৃত ব্যক্তির জন্য নামাজ পড়বে জানাজার নামাজ, ফা অতঃপর মানে তারপর মানে নামাজের পর, আখলিসু লাহুদ দুআ, খালেস ভাবে বিশেষ ভাবে তার জন্য দোয়া করো। নবীজির নির্দেশ। তাহলে কোরআনে নামাজের পরে দোয়ার নির্দেশ আসেনি? একটু কথা বলেন না বাবা। নামাজের পরে দোয়া করার নির্দেশ কোরআনে আসেনি? নামাজের পরে দোয়া করার নির্দেশ হাদিসে আসেনি? আমরা দোয়া করব, এটা একটা আমল। আমি প্রথমেই বলছি এই আমল কেউ যদি না করেন গুনাহ হবে না, কিন্তু কেউ যদি করেন অনেক বড় ফজিলত রয়েছে। এই বিষয়ে ইন্টারনেটে আমার খুব বিস্তারিত বিশদ বর্ণনায় বক্তব্য আছে, আপনারা ওগুলো দেখে নেবেন। আকাশের অবস্থা কি বলে, বিজলি চমকাইতেছে, মানুষও অনেক দূরের থেকে আসছেন, বাড়ি ঘরে যাবেন, দোয়া করবেন। আমি আপনাদের কাছে দোয়া চাই, আমার জন্য খাস করে দোয়া করবেন। করবেন নি? আসলে দোয়া করবেন নি? ওরে প্রেম বিষে ধরছে গো যাহারে, ওরে কি করিব যায় তারে রে বিষে পরাণ যায়, প্রেম বিষে পরাণ যায় গো। কালকে হ্যাঁ তারা কইব দেখছেন এই যে তাহির এই যে শেষে গান গাইয়া গেল। ভাই তুই তো গানও বুঝোস না, শানও বুঝোস না, দুনিয়াতে আইসো দেখে হুদা হুদি। আল্লাহ তাআলা হেদায়েত নসিব করুক, জোরে কোন আমিন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু আগে কইছে দোয়া করবেন, দোয়া করে না। আমাদের সমাজে না থাকতো, আমরা যদি এই ফিতনাগুলো গুরুত্ব না দিতাম, এতদিনে সোনার বাংলাদেশে কোরআনের আইন কিছুটা হইলেও বাস্তবায়ন করা যাইতো। কিন্তু আমরা সেদিকে কেউই নাই। আমি আছি হেরে ঠেলনের তালে, হে আছে আমার ঠেলনের তালে, এই আমগো দুইজনে আবার আরেকজন আছে ঠেলনের তালে। অর্থাৎ আমরা মুসলমান একজন আরেকজনের মত বিমত
পক্ষ বিপক্ষ ভেদাভেদ নিয়ে রয়েছি, হাকিকতে মুসলমান হিসেবে আমাদের প্রথম কাজ হলো ইসলাম প্রতিষ্ঠার জন্য জিহাদ করা। কথা কোন ঠিক কিনা? নামাজ যেমনে ফরজ, জিহাদ এমনে ফরজ। রোজা যেমনে ফরজ, জিহাদ এমনে ফরজ। হজ যেমনে ফরজ, জিহাদ এমনে ফরজ। প্রথম জিহাদ নিজের নফসের সাথে, দ্বিতীয় জিহাদ বেদিন বেঈমানের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বুঝার তৌফিক দিক। জোরে কোন আমিন, আরো জোরে কোন না আমিন। এই জন্য সমাজ ব্যবস্থা সুন্দর করতে হবে, সমাজ ব্যবস্থা সুন্দর করতে হবে। আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাদেরকে আমাদের সমাজ থেকে সব ধরনের জিনা ব্যভিচার থেকে আমাদেরকে মুক্ত থাকার তৌফিক দান করেন। সবাই পড়ি আমিন। এই ছেলেটা দেখছো আজকে এমনি মেঘ বৃষ্টি আইতেছে। আচ্ছা, কিছু প্রশ্ন করছে, উত্তর দিব না? কষ্ট হয়ে যাব আপনাকে? আচ্ছা, আমি টাইমটা দেখলে, হ্যাঁ আমি কইছি 20 মিনিট, 15 মিনিট হয়েছে, আর 5 মিনিট আছে। 5 মিনিটে বলি। সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই জবাব দেই, ওয়া আলাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। একজন হুজুরের নাম বলছেন, হুজুর মিসবাহুর রহমান রফিকি, হ্যাঁ, ডব্লিউ থেকে সুন্নি হওয়া বক্তা মাইজবান্ডার দরবার শরীফকে নিয়ে বাজে মন্তব্য ও বন্ড দরবার বলে প্রচার শুরু করেছে এবং আজকে ফেসবুকে দেখলাম চরমনাই দরবারে বায়াত গ্রহণ করেছেন। দয়া করে এই মুনাফিকের বিরুদ্ধে কিছু কথা বলবেন। এইটা তো প্রশ্ন না, এটা একটা আবদার। আচ্ছা শোনেন, আমি আমাদের অনেককেই ইতিপূর্বেও বলেছি যে এই ওয়াহাবি থেকে সুন্নি হয় এইরকম লোকগুলোকে এত সহজে বিশ্বাস করে মাথায় উঠানো যাবে না। কেন? তারা মতলবীও হইতে পারে, তারা এমনও হইতে পারে যে সুবিধাগুলো বুক করলাম, সময় আইলে ভোল্টি মারলাম, আগের জায়গার দোয়াছি হই। তো যে কথা লিখছে যে চরমনাই দরবারে বায়াত গ্রহণ করেছেন, এই কথা যদি সঠিক হয়, আমি এই ভিডিও টিডিও দেখি নাই, আমি সম্ভাবনার উপরে বলছি। যদি সঠিক না হয় তাহলে তো নাই, আর যদি এটা সঠিক হয় তাহলে বোঝা গেছে এতদিন পর্যন্ত তিনি বিশাল বড় হুজুর না, বিশাল বড় মুনাফিক ছিলেন। সহজ কথা। সে নিজে ফেসবুক থেকে নাকি স্ট্যাটাস দিছে, সে চরমনাই গিয়া মুরিদ হইছে। আচ্ছা যাই হোক, ওয়াহাবির থেকে সুন্নি হওয়া, মানুষ যদি আকীদা পরিবর্তন করে, সে যদি দিল থেকে করে, তার জন্য অন্তর থেকে বাহবা রয়েছে, উদারতাও রয়েছে, কিন্তু সাথে সাথে তাকে বিশ্বাস করা যাবে না। তাকে যাচাই করতে হবে, সময় দিতে হবে। মুসিবতের সময় আসলে সে অবশ্যই নিজের আপন রূপ, ভিতরের চেহারা দেখায় দিবে। যেমনি ভাবে এই মিডিয়ার ভাইয়ের কথা শুনে বুঝলাম, সে যেহেতু নিজেই স্ট্যাটাস দিছে, তার মানে সে এতদিন সুন্নিদের সাথে মুনাফিকি করে গেছে, এখন গিয়া আগের জায়গা গেছে। যাক, আমরা দোয়া করি আল্লাহ তারে হেদায়েত নসিব করুক। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। তবে তার বিষয়টা যদি আসি, সে যেহেতু আগে সেই অঙ্গনে ছিল, এখন আবার সেই অঙ্গনে গেছে, তাহলে মাঝখানে আমাদের অঙ্গনে থাকার উদ্দেশ্যই ছিল আমাদেরকে ধোঁকা দেওয়া, নিজের স্বার্থ হাসিল করা। সে নিজের স্বার্থ হাসিল করে গেছে, আমাদেরকে ধোঁকা দিয়ে গেছে। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তারে হেদায়েত দান করুক। জোরে কোন আমিন। আমি তাকে মন্দ কিছু বলছি? বলেন মন্দ কিছু বলছি? বাস্তবতা যেটা, যেহেতু সে আগেই ওই অঙ্গনে ছিল, এখন আবার ওই অঙ্গনে চলে গেছে, তাহলে মাঝখানে আমাদের মাঝে এসেছিল ধোঁকা দেওয়ার জন্য, স্বার্থ উদ্ধারের জন্য, পয়সা কামাই করার জন্য, সুন্নিদের ভাত তরকারি জিলাফি খাওয়ার জন্য। এখন থেকে আমরা ওদেরকে বলতে পারবো, সুন্নিরা ওয়াহাবি পরিচয় দিয়া মাল কামাইতো, তোমাদের এখানে যায় না। ওয়াহাবিরাই জিলাফি খাইতো, সুন্নিদের এখানে আসে। এখন আমরা এটা কইতাম খালি জিলাফি জিলাফি। সুন্নিরার পোস্ট দেখলে হেরা জিলাফি দেয়, আমার ভালোই লাগে। আর হেরার পোস্টের মধ্যে আমরা যেন দিমু, সেটা তো দেওন যায় না, কারণ হেরা আমরার পোস্টে যখন জিলাফি দেয়, হেগো পোস্টে আমগো দেওন লাগে ঘু। কারণ হেগো হুজুর কইছে মিলাদের তাবাররুক বেলে কথা কেন
মিলাদের তাবাররুক বেলে পায়খানা হ্যাগো বড় হুজুর কইছে মারা গেছে আল্লাহ মাফ করে দেখ দোয়া করি হ্যাগো বড় হুজুর কইছে তা আমরা রে মিলাদ শরীফের কথা শুনলে সুন্নি আলেমদেরকে দেখলে ফেসবুকে না জিলাফি দেয় তোমরা তো এটা দেও আমরা দেখে যে নারাজ হই তা না আমরা খুশি হই আমার ভালো লাগে জিলাফি একটা মিষ্টি দিনে শুভ কাজে ব্যবহার হয় ভালো কাজে মিষ্টি তো মানুষ তখন খায় যখন কোনো ভালো কাজ হয় ঠিক কিনা বলেন আর হেরারে তখন আমরা কি দেওয়ান লাগে এখন হেটা তো আমরা দিতারি না ওদের মতন কুরুচি আমাদের নাই আমরা চাই সবাই সবার জায়গা থেকে দ্বীনের খেদমত করুক আকীদা পরিশুদ্ধ করুক প্রিয় নবীর মহাব্বতকারী হয়ে যাক আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা মানুষকে প্রিয় নবীর আশিক প্রেমিক মহাব্বতকারী হিসেবে কবুল করুক জোরে পড়েন আমিন ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ সব শেষে কই এই যে কইলাম তোমরা যে দিলা তোমরা তো কালকে যেন দিবে আমারে হেতে তো আবার আমার বিরুদ্ধে কইব না